السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآية فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. ولو ترى إذ وقفوا على النار ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. ونكون من المؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় মজলিস মাজালিসুল যিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার মতো মন মানসিকতা শারীরিক যোগ্যতা সুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রাতকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাময়িক ব্যবহার করে নিজেদের গুনাহ খাতাগুলোকে মাফ করায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মুহিব্বিন বান্দাতে রূপান্তরিত হওয়ার মতো মন মানসিকতা নিয়ে এই পবিত্র মাজালিসুল যিকিরে আসার বসার তৌফিক দিলেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে তাঁরই শেখানো বাক্যে বুলন্দ আওয়াজে আল্লাহর খুশির নিমিত্তে সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনাদের এই এতদ অঞ্চলের অন্যতম একটি মাহফিল, যেই মাহফিলটা আজকে 16তম বর্ষে পদার্পণ করেছে উজাল খলসি হাই স্কুল ময়দান দুর্গাপুর রাজশাহী। এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি, বিশেষত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য পরিচালক যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মাহফিলটা ধীরে ধীরে 16তম বর্ষে পদার্পণ করেছে আপনাদেরই কৃতি সন্তান আমাদের ভাই আলতাফ হোসেন সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ফুদালায়ে ইজাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সেই সকল আমার মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার দোয়া করা এবং পাওয়ার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন, রেখে আপনাদের মাঝে কিছু কথা বলার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আসতে পেরেছি, এই জন্য আমিও কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই এই মাহফিলের সভাস্থলটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, বসার জায়গা নাই। এই পাশে যদি আমাদের কিছু না থাকে, এই পাশে কিছু আছে মহিলা, আচ্ছা মহিলা ফুল, পিছনের দিকে এই যে বাম পাশে পিছনে যেই কাপড়টা পেঁচানো আছে, আমাদের যারা ডেকোরেটরের ভাই আছেন আপনারা যদি খুলে দেন, আপনারা খুলে দিতে পারেন, তাইলে আমাদের অনেক ভাইরা এখানেও কিন্তু বসতে পারে। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি ওখানে বসার মতো ক্যাপাসিটি থাকে, আপনার পর্দাটা খুলে দেন, এই পর্দাটা পেরে দেন, এই পর্দার উপরে বসুক মানুষ। কারণ আমি কথা বললে ঘন্টা দেড়েক তো কমসে কম বলবো, তো এতে তো মনে করেন এত সময় দাঁড়িয়ে থেকে কথা শোনা একটু কষ্ট, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে কোরআনুল কারীমের কতগুলো সূরা থেকে, বিশেষত 3টা আলাদা আলাদা সূরা থেকে একটা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সে বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য এক দয়াময় রব। আল্লাহর দয়ার নানান ক্ষেত্র আমাদের কাছে প্রকাশিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া, এটি হচ্ছে আমরা রিয়ালাইজ করি না, এটা ফিল করি না। সেটা হচ্ছে যে দুনিয়ার থেকে যাওয়ার পরে যখন আমরা একটা জীবনের সামনে উপনীত হব, যেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই দুনিয়ার জীবনের বিচার আচার করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাব নিকাশ করবেন, করার পরে রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন একটা ডেস্টিনেশনে আমাদেরকে পাঠাবেন যেটার ব্যাপারে রাসূল বলছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার মানুষ চোখে যা দেখে নাই, কানে যা শোনে নাই, অন্তরে যা কল্পনা করতে পারে না, এর থেকেও বড় একটা সৌন্দর্যমণ্ডিত একটা পরিবার জান্নাত। সেই জান্নাতে রব্বুল আলামিন পাঠাবেন সব মানুষকে। কিন্তু ওই দিবসে আল্লাহর সামনে কতকগুলা মানুষ নানান বিষয় নিয়ে আটকায় যাবে। আটকায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবে হবে কিয়ামত, কবে হবে সেই দিবস, কারা কারা সেই দিন আটকাবে, ওই আটকানোর ক্ষেত্রের পরে তাদের জন্য কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিবসের মিলিয়ন মিলিয়ন বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কুরআনুল কারীমে বান্দাদেরকে রহমান এবং রহিম রব হিসাবে জানাই দিয়ে রাখছেন যে বান্দা ওই দিন যাওয়ার পরে কিন্তু তোমার এই প্রিপারেশন না থাকলে এই ক্ষেত্রে তোমরা আটকায় যেতে পারো। অতএব আল্লাহ সেই দিনের যে বিষয়গুলোই বান্দা ধরা খেতে পারে ওই বিষয়গুলো বান্দার সামনে আগেই প্রকাশ করে দিয়েছেন, যাতে করে বান্দা পূর্ণ প্রস্তুতি নিয়ে জান্নাতের উপযুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে পারে। আল্লাহু আকবার। কল্পনা করেন দুনিয়ায় যে পরীক্ষা হয় ক্লাস 5-এ, ওই পরীক্ষার প্রশ্নপত্র যত না কঠিন, যত না প্রশ্নের মূল্যায়ন কঠিন, 8-এরটা তার থেকে বেশি কঠিন, 8-এর থেকে 10-এরটা বেশি, 10-এর থেকে 12-এরটা বেশি, এরপরে বিসিএস-এরটা বেশি। কারণ কি? কারণ পুরস্কার যত বড়, বান্দাদের জন্য পরীক্ষা এবং মূল্যায়ন পদ্ধতি তত কঠিন, ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার দিবেন বান্দাকে, অথচ ওই দিন যেন বান্দা আটকায় না যায়। এই জন্য রব্বুল আলামিন বান্দাদেরকে আগে ভাগে তার প্রস্তুতির জন্য আল্লাহ বান্দাকে স্মরণ করায় রাখছেন, যাতে আমার একটা বান্দাও না আটকায় যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের কাছে রাসূলের মাধ্যমে বুঝিয়েছেন আগে। দুনিয়ার মানুষ, দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে, আমরা বলি জীবন একটাই, এই জীবনটা যদি তুমি উপভোগ করতে চাও এই জীবনটাই তুমি উপভোগ করে শেষ করে নাও, কারণ মৃত্যু যেই না চলে আসবে এই জীবনটা তো শেষ হয়ে যাবে। কিন্তু ইসলাম বলছে আপনার আমার জন্য ভিন্ন কথা। ইসলাম বলছে আল্লাহ রাব্বুল আমিন যখন রূহের জগতে রূহকে সৃষ্টি করলেন, করার পরে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহগুলা বলল হ্যাঁ তুমি আমাদের রব আল্লাহ। আল্লাহ এরপরে যেই রূহগুলাকে মনোনীত করে পিতা মাতার নসলে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে তার নির্ধারিত মেয়াদ যখন অতিক্রম করবে, এই মেয়াদ অতিক্রম করার পরে রব্বুল আমিন মৃত্যু নামক একটা যানবাহন তার কাছে প্রেরণ করে দিবেন। ওই মৃত্যু নামক যানবাহনে চড়ে ওই রুহুটাকে আল্লাহ রাব্বুল আমিন পরকালীন জীবনে পার করে নেবেন। পরকালীন জীবনে যখন ওই রুহুটা আবার পার হয়ে যাবে, আল্লাহ পুনরুত্থিত করবেন, করার পরে ওই জীবনটা যেইটা আলমে আরওয়াতে সৃষ্টি করা হয়েছিল, আল্লাহ জান্নাতের ডেস্টিনেশন দেখায় খালিদিনা ফিহা, এখানে চিরস্থায়ীভাবে ঢুক, এখানে তোর মৃত্যু নাই। অথবা জাহান্নামের শাস্তির জন্য সিলেক্ট করে তাকে জাহান্নামে পাঠানো হবে। আল্লাহ বলছেন সেখানে মৃত্যু নাই, সেখানেও জীবনটা থেকে যাবে। তাহলে যেই রুহুটা সৃষ্টি হলো সেই আলমে আর রোহাতে ইসলামী পরিভাষা আল্লাহ এবং তার রসুলের ভাষ্য অনুযায়ী ওই রুহুটাকে আল্লাহ আর কখনোই শেষ করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, তোমার এই দুনিয়ার জীবনের শেষে আল্লাহর সামনে যেই দিন যে দাঁড়াবে, দাঁড়ানোর পরে রব্বুল আমিন যখন বান্দাদের হিসাব নেওয়া শুরু করবেন, ওই হিসাবের ময়দানে আল্লাহর সামনে বান্দারা নানান বিষয় নিয়ে আটকায় যেতে পারে। রব্বুল আমিন বলছেন আল্লাহর সামনে হাজির হওয়ার পরে একটা শ্রেণীকে রাসূল আপনি দেখতে পাবেন। সূরা আনামের 27 নম্বর আয়াতের মধ্যে আমার নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আমিন তাদের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলছেন রাসূল আপনি দেখেন তো কি বলা হয় এখানে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল ওই দিন আপনি একটা শ্রেণীকে দেখতে পাবেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার একটা শ্রেণী আল্লাহর সামনে ওই দিন যাওয়ার পরে যখন ফায়সালা হয়ে যাবে জাহান্নামের সামনে যখন তারা দাঁড়িয়ে যাবে আমার রব্বুল আমিন বলছেন ইযুকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা আল্লাহর সামনে যখন বিচার শেষ করার পরে তাদেরকে জাহান্নামের সামনে প্রেরণ করে দেওয়া হবে জাহান্নামের সামনে উপনীত হয়েছে জাহান্নামটা অটো দরজার মতো থাকবে জাহান্নামের সামনে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা যখন তাদেরকে ঝাঁকে ঝাঁকে হাঁকায়া জাহান্নামের সামনে হাজির করা হবে অটোমেটিক ফুতিহাত আবওয়াবুহা তার দরজা খুলে যাবে জাহান্নামে তাদেরকে গিলে ফেলতে যাবে কিন্তু রব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো যখন জাহান্নামের সামনে দাঁড়াবে জাহান্নাম খেয়ে ফেলতে যাবে কিন্তু জাহান্নাম খেয়ে ফেলার আগে ওই মানুষগুলো আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে আল্লাহ বলছেন ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন একসাথে সমস্বরে তারা বলতে শুরু করবে ফাকালু ইয়া লাইতানা আয় রব্বুল আমিন আমাদের আজকে আফসোস আমাদের আজকে বড় বেশি দুর্ভোগ আমরা আজকে বড় বেশি আফসোস করতেছি তোমার কাছে কেন আফসোস করো আমাদের কাছে তারা বলতে শুরু করবে নুরাদ্দু রব্বুল আমিন আফসোসের কারণ হচ্ছে তোমার কাছে আরেকটা চান্স চাই কি চান্স চাই আল্লাহ যদি একবার তুমি আমাদেরকে প্রত্যাবর্তন করাতে একবার যদি তুমি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাইতে দুনিয়ায় তো ছিলি তোরা আবার কেন দুনিয়ায় যেতে চাস ওই দুনিয়ার থেকেই না আমার কাছে তোরা এসেছিস ওই বান্দারা তখন বলতে শুরু করবে আল্লাহ এমনি এমনি তো দুনিয়ায় যেতে চাই না দুনিয়ায় যেতে চাওয়ার একটা কারণ আছে কি কারণ আল্লাহর কাছে তারা বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা আল্লাহ এবার আগের বার একটা ভুল করে আসছি যদি যেতে পারি এইবার আর সেই ভুলটা করব না কি ভুল করে আসছিস আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার কত বিধান তোমার কত আয়াত বুদ্ধি বিবেচনার সাথে যেটা আমার গিয়েছিল সেইটা মেনেছিলাম আর যেইটা আমার বুদ্ধি বিবেচনার সাথে যায় নাই সেই আয়াতগুলা আমি অস্বীকার করে ফেলেছিলাম এইটা একটা আমার ভুল ছিল এবার যদি তুমি একবার আমাকে ফেরত পাঠাও আমরা ওয়াদা করতেছি তোমার একটা আয়াত আর অস্বীকার করে আসবো না সব আয়াতের প্রতি বিশ্বাস করে আসবো চিৎকার করে উত্তর দেন তো আল্লাহর কাছে আবেদন করলে ওই কিয়ামতের দিনে কি আবেদন মানা হবে মানা হবে তাহলে তাদের দোষ কি তারা কেন দুনিয়ায় ফেরত যেতে চায় আল্লাহ বলছেন তাদের দোষ হচ্ছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা তারা দুনিয়ায় যেতে চায় কারণ তারা দুনিয়ার বুকে প্রকারান্তরে কোরআনকে আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার বুকের থেকে অস্বীকার করে এসেছিল আল্লাহর কাছে আজকে ফেরত যেতে চায় কিন্তু আল্লাহ বলছেন আর কোনো আজকের দিনে যাওয়ার সুযোগ নাই ঠিক কি না প্রিয় মুসলমান ভালো করে বুঝেন এই যে কোরআনুল কারীম আমাদের সামনে আছে একটা ব্যক্তি কোরআনুল কারীমের একদম শুরু থেকে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরোটা বিশ্বাস করে বুঝুক বা না বুঝুক মাথায় কাজ করুক বা না করুক তার আকলে ধরুক বা না ধরুক কোরআনের যা বিধান আছে একজন মানুষ সবটুকু বিশ্বাস করে সবটুকু স্বীকার করে বুঝে থাকলে বলেন তো সবটুকু বিশ্বাস সবটুকু স্বীকার যদি কেউ করে তাহলে আল্লাহ এবং তার রাসূলের পরিভাষা অনুযায়ী সে কত পার্সেন্ট মুসলমান 100% ঠিক কিনা কত পার্সেন্ট 100% আরেকজন ভদ্রলোক আছে উনি অনেক গবেষক মানুষ অনেক আধুনিক মনস্ক মানুষ অনেক চিন্তা চেতনা করা লোক এই জন্য উনি পুরা কোরআনুল কারীমই মানে তবে কিছু কিছু কথাবার্তা আছে
প্রথম থেকে 15 পারা পর্যন্ত তার কত ক্ষেত্রে বক্তব্য আছে। তবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এখান থেকে সূরা নাস পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিশ্বাস করে, কিন্তু আগের 15 পারার ব্যাপারে কিছু বক্তব্য, কিছু চিন্তা তার আছে। এইরকম অর্ধেক কোরআন শরীফ যদি কেউ স্বীকার করে আর বিশ্বাস করে, তাহলে সে হচ্ছে কত পার্সেন্ট মুসলমান? 50%, ঠিক না? কত পার্সেন্ট? আরেকজন লোক 20% বিশ্বাস করে, শেষের 10 পারা, তাহলে সে হচ্ছে 20%, তাই নাকি? ভালো করে বুঝে নেন, পুরা কোরআনুল কারীমের শুরু থেকে শেষ একদম বিশ্বাস করে, বুঝে না বুঝে সবগুলো স্বীকার করে, সে হচ্ছে শতভাগ মুসলমান। আর পুরা কোরআনুল কারীম বিশ্বাস করে, কিন্তু একটা আয়াতের একটা হরফ বিশ্বাসের ক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে এই হরফের নোক্তাটা আল্লাহর পক্ষ থেকে হতেও পারে আবার নাও পারে। পুরা কোরআন স্বীকার করে, একটা নোক্তার ব্যাপারে তার বক্তব্য আছে, কোরআন সুন্নাহ অনুযায়ী সে হচ্ছে 0% মুসলমান, ঠিক না? তাহলে প্রিয় মুসলমানেরা, ওই দিন আল্লাহর সামনে যখন যে দাঁড়াবে, দাঁড়ানোর পরে দেখা যাবে কতকগুলা নামাজি, কতকগুলা হাজি, কতকগুলা রোজাদার আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহকে বলছে ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, রব্বুল আমিন একবার ফেরত পাঠাও, আমরা আর তোমার কোনো বিধান অস্বীকার করব না। ওই নামাজি, ওই হজকারী, ওই রোজাদার কেমন ওই দিন আটকাবে? দেখা যাবে তারা আমলনামা খুলে দেওয়ার সাথে সাথে ওই নামাজি নামাজের ইসলাম মেনেছিল, রোজার ইসলাম মেনেছে, কিন্তু বেচারি ব্যবসায়ী ছিল। অনেকেই বলেছে আপনার তো বাধ্যবাধকতা নাই, আপনি তারপরেও কেন সুদের সাথে আছেন, আপনি কেন দাদনের ব্যবসা করেন? আল্লাহ তো সুদকে জঘন্যতম হারাম করে নিষেধ করেছেন, তারপরেও কেন আপনি সুদের কারবার করেন? ওই ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি রোজাদার, ওই ব্যক্তি হয়তো বা হাজি, কিন্তু সে সাথে সাথে বলছে আরে মিয়া 1450 বছর আগে ব্যাংক ছিল না, বীমা ছিল না, আধুনিক ব্যাংকিং সিস্টেম ছিল না, এলসি সিস্টেম ছিল না। তখনকার সমাজে না চাইলে ব্যাংক, বীমা, সুদ, ঘুষের কারবার ছেড়ে দেওয়া যাইতো, কিন্তু এখনকার সমাজে সবই ঠিক আছে, কিন্তু সুদ ছাড়া ভাই অর্থনীতি চালানো সম্ভব নয়। জিজ্ঞাসা করি বলেন তো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু আল্লাহর সুদের বিধান যে হারাম, এইটার ব্যাপারে যদি তার কোনো বক্তব্য থাকে, সে কত পার্সেন্ট মুসলমান? আমি কিন্তু বলি নাই, বলছেন আপনারা, ঠিক তো? ভালো করে বুঝেন তাহলে প্রিয় মুসলমান, দুনিয়ার বুকে কোনো একটা মানুষ, যেই মানুষকে বলা হয়েছে কোরআনের বিধান আপনাকে সম্পূর্ণটুকু আপনার জীবনে আস্থাশীল হতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে প্রতিপালন করতে হবে, কিন্তু কোরআনের বিধানকে লঙ্ঘন করে উনি নামাজি, উনি হাজী সাহেব, উনি রোজাদার, উনি আল্লাহর প্রিয় মকবুল বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদ গুজার, কিন্তু যেই না বলা হয়েছে আল্লাহ রাব্বুল আমিন তো ছেলে মেয়ের ক্ষেত্রে ইনসাফ করে যে বিধান দিয়েছেন, ওই ইনসাফের বিধানটা আপনার জীবনে পালন করতে হবে, ইনসাফের বিধানটা আপনার জীবনে আল্লাহর হুকুম হিসাবে গ্রহণ করতে হবে। কিন্তু দেখা যায় এই ইনসাফের ক্ষেত্রে দুই ধরনের মতামত। একদল বলছে 1400 বছর আগে ওই হিসাব ছিল, এখন আমাদের সমাজ অনেক আধুনিক হয়েছে, এখন ছেলে আর মেয়ের জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত করা লাগবে, আল্লাহর ওই বিধান 1400 বছর আগে চলতো, এখনকার সমাজে আর চলে না। এই কথা যদি কোনো হাজী সাহেব আর নামাজি সাহেবও বলে, আপনারা এই উসুলের আলোকে বলেন তো সে কত পার্সেন্ট মুসলমান? ভালো করে বুঝেন প্রিয় মুসলমান, আগে ঈমান মজবুত করতে হবে, ঈমানের পাঠটাকে গ্রহণ করতে হবে। আমাদের সমাজে অনেকেই এই আয়াতের ফিলিংসই বুঝে নাই, এই আয়াত অন্তরের মধ্যে, তাদের অনুভবের মধ্যে আসে না।
দুনিয়ার বুকে আপনি যদি বলেন ইসলাম একমাত্র জীবন বিধান, যেইটার নাম কেবল ধর্ম নয়, ইসলাম কোনো ধর্মের কেবল নাম নয়, ইসলাম হচ্ছে একটা জীবন আচরণ। হিন্দুদের ধর্ম আপনি 12 মাস না করেও যদি দুর্গা পূজায় দান হয়ে যায়, খ্রিস্টানদের ধর্ম কিছুই করা লাগে না, 25শে ডিসেম্বরে বড়দিনে হাজির হলেও হয়ে যায়। কিন্তু মুসলমানের ধর্মীয় আচরণের এরকম কোনো আনুষ্ঠানিক কেবল পদ্ধতি নাই। ইসলাম এমন জীবন বিধান, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আল্লাহর দেওয়া বিধান আছে, ঠিক কিনা? এই কথা বলার পরে আপনি যদি বলেন সামাজিক নিরাপত্তার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, সমাজকে আল্লাহর দেওয়া দণ্ডবিধি অনুযায়ী চালানোর জন্য দুনিয়ার বুকে কেউ যদি চুরি করে, চুরির শাস্তি আল্লাহ দিছেন কিনা? চোরের কি শাস্তি হবে এটা কি কোরআনের বিধানে আছে কিনা? এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কেউ যদি জিনা করে, কেউ যদি ব্যভিচার করে, সে যদি পুরুষ হয়, সে যদি বিবাহিত হয়, চিৎকার করে বলেন তো তার শাস্তির পুঙ্খানুপুঙ্খ বিবরণ কোরআনে আছে কিনা? যদি কেউ কারো বউ ভাগায় নিয়ে এসে বিয়ে করে, তার বিচার হবে কিনা? আছে কিনা তার বিচার? দুনিয়ার বুকে কেউ যদি চুরি করে, যেইখানে দেওয়া লাগবে পিচের বদলে দিছে কেরোসিন, যেইখানে দেওয়া লাগবে রডের বদলে দিছে, তার বিচার কি আছে কি নাই? এই চোরের বিচার আছে কি নাই? এখন আপনি একজনের কাছে যে বলছেন মুরব্বী, আল্লাহর দেওয়া দণ্ডবিধি অনুযায়ী আমাদের সমাজে যদি আমরা সুখ প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের সমাজে যদি মহিলাদের নিরাপত্তা যদি আবার রসুলের সমাজের মতো ফিরাতে চাই, তাহলে আল্লাহর দেওয়া দণ্ডবিধি অনুযায়ী আমাদের বিচার করা উচিত। ওই মুরব্বীর সাথে সাথে দুই ধরনের কথা বলবে, দুইটা বক্তব্য তারা দিবে। সব শ্রেণীর সমাজেই মানুষ আছে। একটা মানুষের শ্রেণীর বক্তব্য হচ্ছে, এতক্ষণ পর্যন্ত ওয়াজে কিছু বুঝি নাই, কিন্তু এই কথা বলার দ্বারা বক্তা কোন দলের এজেন্ট বুঝে ফেলাইছি, ঠিক কিনা? বক্তা কোন দলের উনি চিনে ফেলছে, বুঝে হালাইছে এই বক্তা কোন দলের। আল্লাহর বিধানের কথা বললে, কোরআনের কথা বললে, ইসলামী আইনের কথা বললে বক্তার গায়ে রং দেওয়া হয়, ঠিক কিনা? দ্বিতীয় একটা শ্রেণী আছে, তাদের বক্তব্য হচ্ছে, বাবা কোরআনের বিধান ঠিকই আছে, কোরআনের কথাও ঠিকই আছে, কিন্তু বাবারে এই বিধান যদি আমরা আমাদের সমাজে কার্যকর করি, জাতিসংঘ কি বলবে, আমেরিকা কি বলবে, উন্নত দেশ কি বলবে? তারা বলবে বাংলাদেশ বর্বর হয়ে যাচ্ছে, শরিয়া আইনের দিকে চলে যাচ্ছে, মানে মানুষে পাথর মারে নিক্ষেপ করে হত্যা করতে বলতেছে, আমাদের মান সম্মান থাকবে না। বাবা কথা ঠিকই আছে, 1400 বছর আগে ছিল, এখন আমাদের যে বিচার এইটাই হওয়া ভালো। এই কথা যদি বলে, প্রকারান্তরে আল্লাহর বিধানকে সে অপছন্দ করল, তাহলে বলেন তো এই কথার দ্বারা তার ঈমান কত পার্সেন্ট থাকবে? আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা সাজদা 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন এই শ্রেণীর মানুষের জন্য, রব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, যারা দুনিয়ার বুকে এইরকম বড় বড় গল্প দিচ্ছ আর ঘোষণা দিয়েছ আমার ঈমান পূর্ণ হয়ে গেছে, আমার আল্লাহ বলছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান। ওই দিন এই মানুষগুলা আল্লাহর সামনে যে দাঁড়াবে, দাঁড়ানোর পরে আল্লাহ বলছেন তাদের মুখ দিয়ে আল্লাহ একটা কথা বের করে নিবেন, তারা বলতে শুরু করবে, এই রব্বুল আমিন আজকের দিনে যা দেখা লাগতো সব দেখে ফেলছি, আজকের দিনে যা শোনার বাকি ছিল সব শুনে ফেলছি, আয় রব্বুল আমিন এখন তোমার কাছে ফরিয়াদ, একবার খালি আমাদেরকে একটু দেশে পাঠাও, আমাদের পিছনের দিকে পাঠায় দাও, একবার একটু দুনিয়ায় ফেরত পাঠায় দাও, না'মাল সালিহা। আমরা এবার যদি দুনিয়ায় যাই, তোমার কাছে ওয়াদা করলাম বাম্পার বাম্পার ভালো কাজ করব। কি করবে? না'মাল সালিহা, যাওয়ার পরে দেখবে কি ভালো কাজ করতে হয়। আর কি করব? ইন্না মুকিনুন, এবার একদম পাক্কা ইমানদার হয়ে আসবো। আল্লাহ আগের বার বুঝতে পারি নাই, বুঝি নাই, আল্লাহ এবার খালি পাঠাইয়া দেখো,
একবারে 100 সব করে আসবো। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলবেন দুনিয়ায় সব বুঝলি আর এইটা বুঝিস নাই, আজকে এসে আবার বলতেছিস বুঝিস নাই। ওই দিন আল্লাহর কাছে এইটা তোমার গ্রহণযোগ্য হবে না। ওই দিবস এখনো হয় নাই, ওই বিচার এখনো কায়েম হয় নাই। ওই মানুষ কারা হবে চিনি না, কিন্তু আল্লাহ প্রশ্নটা আগেই জানিয়ে দিয়েছেন। একটা বান্দা যেন ওই দিন ধরা না খায়, আল্লাহ বান্দাকে প্রস্তুতি নিয়ে তবেই তার কাছে যেতে বলতেছেন। সুবহানাল্লাহ। কল্পনা করেন আপনার আমার রব দয়াবান কিরকম, একটু কল্পনা করেন। রব্বুল আমিন ওই দিবস হয় নাই, কিন্তু তার আগেই বান্দাদেরকে জানিয়ে রাখছেন। তাহলে প্রথমে আয়াতে কারিমার আলোকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আল্লাহর আয়াত আপনার মাথায় ধরুক চাই না ধরুক, আপনার বিবেকে কাজ করুক বা না করুক, আপনার বুদ্ধিতে কুলাক বা না কুলাক, আপনার দেশে বাস্তবায়িত থাক বা না থাক, আপনার পৃথিবী তার পক্ষে হোক বা না হোক, আপনাকে বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ওই কিতাবের সব বিধান আমার আল্লাহর দেওয়া, আমার বুদ্ধিতে ধরলে ভালো, না ধরলেও সমস্যা নাই, আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, আমি তার প্রতি ঈমান এনেছি, তবেই আপনি মুমিন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে সিকুয়েল বুঝাইছেন, কখনো চিন্তা করেন নাই। আজকে একটু চিন্তার দুয়ারটা খোলেন, কল্পনা করেন তো ঈমান আনার সময় কি বলে ঈমান এনেছেন? ভেবেছেন নাকি কখনো আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম? বলেন তো আল্লাহর পরে পুরো পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে দামি মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু খেয়াল করেছেন নাকি আমানতু বিল্লাহ বলার পরে কি ওয়া রুসুলিহি বলছেন নাকি? নবী সবচেয়ে দামি, অথচ ঈমান আনার পরে বললেন আমানতু বিল্লাহ, তারপরে বললেন ওয়া মালাইকাতিহি। বলার তো দরকার ছিল রুসুলিহি। ভেবেছেন কখনো কেন এরকম করে বলি আমরা? এই সিকুয়েলের একটা দাম আছে। এই সিকুয়েল যদি আপনি না বোঝেন, তাইলে আপনি তকদিরের ভালো মন্দ নিয়ে আপনি অনেক সময় আস্তিক থেকে নাস্তিক হবেন, অনেক সময় ইসলাম থেকে আল্লাহর উপরে দোষ দিয়ে বের হয়ে যাবেন। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। এরপরে আমি ঈমান এনেছি কার প্রতি? ওয়া মালাইকাতি, আমার আল্লাহ ডাইরেক্ট আমার কাছে ওহী পাঠাবেন না। আল্লাহর ফেরেশতা আছে যাদের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নাই, ওদের ইচ্ছা শক্তি আল্লাহর নিয়ন্ত্রণাধীন। ওই ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কিতাব পাঠাবেন। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি বলি না এই জায়গায় ওয়া বা'দা কুতুবিহি, কিতাবের কতকটা ওয়া আলা ফাহামি কুতুবিহি, আমার বুঝে যেই পর্যন্ত ধরে কিতাবের সেই পর্যন্ত না। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালাইকার মাধ্যমে কিতাব আসবে, বিশ্বাস করতেছি। ওয়া কুতুবিহি, পুরা কিতাব যত আছে সম্পূর্ণটুকুকে। ওয়া রসুলিহি, এরপরে যেই কিতাবটা রসুলের প্রতি আসবে সেই রসুলের প্রতি বিশ্বাস করেছি। আল্লাহ বলছেন এরপরে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ধারাবাহিকতার চারটা বুঝলে আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিধিবিধান অনুযায়ী বান্দা তকদীরের বিশ্বাস বুঝে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন মুমিন হওয়ার দাম কত। আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদের সফলতার মানদণ্ডটা কি হবে? দুনিয়ায় তোমার আমার দৃষ্টিভঙ্গিতে কোনো সফলতার মানদণ্ড নাই। দুনিয়ায় আপনার দুইটা বাচ্চা ডাক্তার হয়ে গেছে, আগে আপনি ভিটা বাড়ি ছিল না, এখন কিছু করে ফেলেছেন। আগে জমি জমায় মানুষেরটা চাষ করতেন, এখন নিজের জমি হয়ে গেছে। আগে আপনার দিন চলতো না, এখন আল্লাহ দিন ফিরায় দিছে, চাকরি বাকরি দিয়ে দিছে। আপনি মনে করছেন আপনি সফল হয়ে গেছেন, আপনি কার্যকর হয়ে গেছেন, আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা একটাও সফলতার মানদণ্ড নয়। আমি আল্লাহ প্রকৃত সফল কারা তার ঘোষণা দিলাম। قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সফল তো তারা যারা দুনিয়ার বুকে ঈমান এনেছে, ঈমান বুঝে ফেলেছে, ঈমান বুঝে ঈমানের উপরে কায়েম থেকেছে,
আর কিয়ামতের দিবসে ওই ইমানদারের আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা পেয়ে গেছে, ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে যারা ঈমান এনেছে, ঈমানের প্রতি বিশুদ্ধতা এনেছে, আর ওই ঈমানের ঘোষণা নিয়ে কবর পর্যন্ত পৌঁছাইছে, যাওয়ার পরে আমার রব্বুল আমিন যাদেরকে বলেছেন জাহান্নাম থেকে মুক্ত করা হলো আর জান্নাতে যাওয়ার জন্য তোমাকে পারমিশন দেওয়া হলো, আমার আল্লাহ বলছেন তারাই দুনিয়াতে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এবার আসেন আমরা দ্বিতীয় আয়াতে কারিমায় যাব। 3 সূরার 3টা আয়াত। প্রথম আয়াত আমরা সূরা নাম সেখান থেকে শুনেছি। এবার দ্বিতীয় একটা দল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিনের সামনে তারা আফসোস করতে শুরু করবে। কি তাদের আফসোস হবে? আমার রব্বুল আমিন বলছেন তারা আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আমার আল্লাহর সামনে একটা দল হাজির হবে। হাজির হওয়ার পরে তারা আল্লাহ রাব্বুল আমিনের সামনে যখন দাঁড়ায় যাবে, দাঁড়ানোর পরে তাদের বুকের মধ্যে আফসোস আর আফসোস। দেখতে পাবে একটা দল আল্লাহর সামনে আসলো, আসার পরে রব্বুল আমিন তাদের জন্য বিচার করার পরে তাদেরকে জান্নাতের দিকে পাঠায় দিলেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের সামনে থেকে আর ডান থেকে আলো, ওই আলো নিয়েই বান্দারা জান্নাতে শুরু করলো যেতে। আরেক দলকে আল্লাহ দাঁড় করায় বললেন, দাঁড়াও, তোমাদের বিচার হবে, বিচারের পরে তোমাদের জাহান্নাম, তারপরে কতদিনের পানিশমেন্টের পরে তোমরা জান্নাতে যেতে পারবে বলে দেওয়া হবে। কিন্তু তৃতীয় একটা দল আল্লাহর সামনে সেই দিন হাজির হবে। আমার নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহিম। আমার আল্লাহ তাদের দিকে তাকাবেনও না, তাদের দিকে ফিরেও দেখবেন না। ওই দিন যেই মানুষগুলার দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না, তারা চিৎকার করে কাঁদবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আমরা আজকে বড় দুর্ভাগা, আজকে আমরা বড় দুর্ভাগা। রব্বুল আলামিনের কাছে বলছে, রব্বুল আলামিন, অনেক মানুষ তো তোমার সামনে আসলো, মাপ পেয়ে গেল, অনেক মানুষ তোমার সামনে থেকে ছাড়া নিয়ে চলে গেল, কিন্তু আমাদের এমন হতভাগা, আমাদের দিকে আমাদের রব তাকালেন না, আমাদের দিকে ফিরেও দেখলেন না। অপরাধ কি? তারা নিজেরাই নিজে আফসোস করে বলবে, আজকে আমাদের একটা বাঁচার রাস্তা থাকতো যদি না আমরা আমার রবের সাথে শরীক না করতাম। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় দুনিয়ায় যেরকম সফলতার দিক থেকে সবচেয়ে দামি মানুষ ইমানদার, দুনিয়ার বুকে বিফল এবং দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দুর্ভাগ্য মানুষ তারা দুনিয়ার বুকে যারা আল্লাহর সাথে শিরিককারী হবে। ঠিক কি না প্রিয় ভাইয়েরা? তাহলে সব পাপের ক্ষমা হতে পারে, শিরিকের ক্ষমা হবে বুঝতে হবে। ইমানের দাম যে বেশি বললাম, কদ আফলাহাল মুমিনুন। আপনি ইমানের তালিকায় আছেন নাকি আপনি মুশরিকের তালিকায় রূপান্তর হয়ে গেছেন? জানি না আমরা যে আমাদের ইমান নাই, ইমান চলে গেছে। কিসে ইমান যায় বান্দার অনুভূতির মধ্যে অনেক সময় নাই। ঠিক না? যেখানে সেখানে চলে যাচ্ছি আমরা, জিজ্ঞাসা করে কোথায় যান? এক বক্তা তো ওয়াজি করে দিছে, কেউ ফেরে না খালি হাতে। হ্যাঁ, কেন যাচ্ছেন তার কাছে? বলে বিশ্বাস করেন আমরা যাচ্ছি এই জন্য আমাদের একটা সন্তান হয় না রে বেটা, সন্তান হয় না জন্য তুমি এই দরবারে যাও। ওই দরবার কি সন্তান দিতে পারে নাকি? বলে না না না, উনি কেমন করে সন্তান দিবে? তো যাও কেন তারপরেও? বলে যাই তো এই জন্য যে উনি তো সন্তান দিতে পারে না, কিন্তু আল্লাহর ইবাদত করতে করতে উনি আল্লাহর এমন প্রিয় হয়ে গেছে, উনার দেওয়ার ক্ষমতা নাই। কিছু মান্যট টান্নট নজর নিয়ে তার কাছে গেলে ওই বাবা খুশি হয়ে যায়। বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়। বাবা আল্লাহকে বলে দেয়, আল্লাহই দেয়, কিন্তু বাবার মাধ্যম দিয়ে একটু দেয়। এই ঈমান যদি আপনার থাকে, বলেন তো আপনি আর আবু জেহেলে কোনো পার্থক্য আছে নাকি? কেমন করে আবু জেহেলের আপনার পার্থক্য নাই বোঝা লাগবে। আগে ভালো করে খেয়াল করেন। আবু জেহেলের কাছে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, লাতুজ জামানাতের কাছে কেন যাও?
দেখি ওদের কাছে মান্নত দাও, কেন যাও? ওরা কি জীবন দেয় নাকি, খাওয়ায় নাকি, তোমাদের হায়াত দেয় নাকি? না না, তো যাও কেন? বলে এই জন্য তাদের কাছে যায়, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। ওই লাতুজ্জামানাত হবল আমাদেরকে খাওয়ায় না, পড়ায় না, আমাদেরকে জীবন দেয় না, তবে লাতুজ্জামানাত আল্লাহর এমন মাহবুব, এমন প্রিয়, ওদের কাছে মান্নত দিলে ওরা খুশি হয়, খুশি হয়ে আল্লাহকে বলে দেয়, আল্লাহই দেয়, কিন্তু লাতুজ্জামানাতের ভায়া মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন এই ঈমান নিয়ে যদি তুমি যাও, ওয়াহুম মুশরিকুন, তারা সবাই মুশরিক। এখন বাংলাদেশে কেউ যদি এই ঈমান নিয়ে কোনো কবরে যায়, কোনো মাজারে যায়, কোনো দরগায় যায়, আর বলে আমি নামাজি, আমি হাজি, আমি রোজাদার, কিন্তু ওই দরগায় গেছে কারণ দরগাওয়ালাও তারে কিছু দিতে পারে, এই ঈমানে দরগায় গেলে বলেন তো তার কি ঈমান থাকবে? থাকবে? কিন্তু আমাদের এলাকার মানুষ যায় কিনা? আরে যাই মানে কি, আমি নিজেই সাক্ষী। বগুড়ায় রওনা দিছি আমি, হরতাল হয়েছে, একবার মাহফিলে যাচ্ছি, কোনো বাহন নাই, নসিমন চিনেন তো নাকি? দেখি এক ভটভটি ভরে সব যাচ্ছে। কই যান চাচা? কয় বাবা আমরা মহস্থান আউলিয়ায় যাচ্ছি। মহস্থানে কেন যান? কয় আমার এই যে 4 বছরের বাচ্চা নাতি ছেলে, ও এত বড় হয়েছে, এখন পর্যন্ত মা মা ছাড়া কোনো কথা বলতে পারে না, এই জন্য ওর মা 21 কেজি পোলাওয়ের চালের পায়েস মান্নত করছে, বাবা আমরা যাচ্ছি এখন মহস্থানে। বললাম চাচা ডাক্তার দেখাইছেন? ডাক্তাররা যা কুলাতে পারলো না, কবরে রইল, কিভাবে আপনার জবান দিবে? কয় আস্তাগফিরুল্লাহ। উনি কেন জবান দিবে? উনি কিভাবে জবান দিবে? তো যান কেন? যাই এই জন্য, উনি বড় আল্লাহর ওলি, ইবাদত করতে করতে আল্লাহর এমন মাহবুব হয়েছে, উনার দরবারে যে যদি আপনি সিন্নি দেন, মান্নত দেন, উনি দিতে পারে না, কিন্তু উনার কাছে দিলে ওই আল্লাহর ওলি খুশি হয়ে আল্লাহকে বলে দেয়, আল্লাহই দেয়, কিন্তু বাবা মহস্থানের মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান নিয়ে যদি আপনি কবরে যান, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক কি না? আমাদের এলাকায় কি এগুলো আছে নাকি ভাই? হ্যাঁ অনেক। হ্যাঁ, ওরস শরীফ, তাবারক শরীফ, তাই না ভাই? খবরদার, ভালো করে বলে যায় প্রিয় ভাইয়েরা, সারা জীবন একটা উদাহরণ মনে রাখবেন, মুখস্থ করেন, খেয়াল করেন। আমি শত শত জায়গায় উদাহরণ দিয়েছি। আপনার কাছে এত বড় একটা হীরার পাত্র, হীরা এত বড়, কত বড়, কত দাম হবে? আরে দুনিয়ায় এত বড় হীরাই নাই, কোথার থেকে আপনি এত বড় পাত্র পাবেন? হুজুর যা বলে তার সাথে হো করেন না। আরে ধরলাম এত বড় একটা হীরার পাত্র, কত দাম? নাই ধরি এক্স, ধরি কত দাম? 100 কোটি টাকা। ধরছেন তো? অত বড় একটা সোনার পাত্র অ্যাভেলেবেল দুনিয়ায় বানানো যাবে, কত দাম? ধরলাম 1 কোটি টাকা। এত বড় আবার একটা রূপার পাত্র, তার দাম 10 লাখ। আর ঠিক এত বড় একটা মাটির সরা কয় টাকা? কয় টাকা? আর একটু দাম বাড়ায় ধরেন, 50 টাকা ধরেন, 10 টাকা ধরছেন, 50 টাকা। একটা 100 কোটি, একটা 1 কোটি, একটা 10 লাখ, আরেকটা হচ্ছে 50 টাকা। 4টা পাত্রর ক্যাপাসিটি হাফ কেজি, হাফ লিটার। 4টা পাত্রর মধ্যে সোনার পাত্র, রূপার পাত্র আর হীরার পাত্র, ওইটার তলা দিয়া সুই যায় কি যায় না, চুল ঢুকে কি ঢুকে না, এরকম একটা ছিদ্র করে দিয়েছেন। মাটির পাত্রে কোনো ছিদ্র করেন নাই। এলাকার গোয়ালাকে বলছেন, বাবা 1 নম্বর খাঁটি দুধ হাফ কেজি করে 4টার মধ্যে ঢেলে দে। ওই গোয়ালা 2 কেজি দুধ 4টা পাত্রের মধ্যে ঢেলে দিছে। আধা ঘন্টা 1 ঘন্টা পর ফেরত আসছেন। ঠান্ডা মাথায় তাড়াহুড়া করবেন না, বুঝে সুঝে বলেন তো কোন পাত্রের মধ্যে দুধটা থাকবে। মনটাই খারাপ করে দিলেন। আমি মনে করছিলাম উজল খলছি এলাকার মানুষজন একটা সুন্দর উত্তর দিবেন। আরে 100 কোটি টাকা দাম, টাকার একটা গরম আছে না, ক্ষমতার একটা দাপট আছে না, ভোটে হোক আর বিনা ভোটে হোক ক্ষমতায় বহুদিন ধরে হাসিনা। অতএব পাওয়ার দিয়ে বলে দিব, ফুটায় 1 ইঞ্চি হোক না কেন থাকাই লাগবে। থাকবে, থাকবে, রূপারটাই থাকবে, সোনারটাই থাকবে নাকি?
ভালো করে বুঝে নেন প্রিয় ভাইয়েরা, আপনার ক্ষমতার দাপট, আপনার পাওয়ার, আপনার তকব্বরি, আপনার ফুটানি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার আমল একটাও টিকবে না ওর নিচে যদি ছিদ্র থাকে। আর আপনার বাটির দাম 50 টাকা হতে পারে, কিন্তু ছিদ্র যদি না থাকে যতটুকু করেন ততটুকুই টিকে যাবে, ঠিক না? ঈমান হচ্ছে এইটার নাম। আপনাকে বুঝতে হবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, কিসের বড়াই করো, কিসের দাপট দাও, কিসের ক্ষমতা দেখাও, কিসের পাওয়ার দেখাও? এইগুলো একটা পাওয়ার 1 পয়সা কাজ দিবে না, ঠিক না? কাজ দিবে যেইটা, আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লোকটার কোনো ক্ষমতা ছিল না, কোনো দাপট ছিল না, এলাকার মানুষ তারে ভালো বলতো না, এলাকার বুকে কোনো রকম পাওয়ার তকব্বরি করে চলার মতো তার কোনো ব্যাপার স্যাপার ছিল না, কিন্তু আল্লাহর কাছে ঈমান বিশুদ্ধ করে সালিম হয়ে এসেছিল। আল্লাহ বলছেন আমার ওই বান্দারি আমার কাছে সবচেয়ে দাম, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়ার মানুষ সফল তো তারা, ঈমান এনেছে যারা। সুতরাং দুনিয়ার বুকে আপনাকে মনে রাখতে হবে, আজকের দুনিয়ায় ইমানদার হিসাবে আমি নিগৃহীত হতে পারি, ইমানদার হিসাবে আমি মজলুম হতে পারি, ইমানদার হিসাবে আমাকে নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে পারে, কিন্তু যেই জীবনটা সৃষ্টি হয়েছিল আলমে আর ওয়াহাতে, ওই জীবনের কোনো ক্ষয় নাই, শেষ নাই। ওই দুনিয়ায় পার হওয়ার পরে আল্লাহ বলছেন ইমানদারের মধ্যে সফল তো তারা, ঈমান আনার পরে নামাজে মনোযোগী হয়েছিল যারা, ঠিক না? আরেকটা উদাহরণ মনে রাখবেন, একদম মুখস্থ করে রাখবেন। এই উদাহরণ প্রথমটা মনে রাখবেন। দ্বিতীয় আরেকটা উদাহরণ মনে রাখবেন। আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যাবেন, আমি হাজির হয়ে যাব। যাওয়ার পরে নানান বিষয় আল্লাহর কাছে বান্দা এক্সকিউজ দিবে। আল্লাহ বুঝি নাই, আল্লাহ মাথায় কাজ করে নাই, আল্লাহ তোমার গোলাম হিসাবে মাপ চাই। দুনিয়ায় থাকতে আমি মনে করছিলাম আমার থেকে বড় বুদ্ধিওয়ালা কেউ নাই। আছে না ভাই? দুনিয়ায় একদল আছে, ওরে বাবা রে বাবা, ও জানে ওর থেকে বড়। কি বুঝিস রে তুই? তুই কি বুঝিস? আসলে ওই যে কিছু বোঝে না, এটাই জানে না। এক নাপিতের দোকানে এক লোক চুল কাটাচ্ছে। চুল কাটাতে কাটাতে এখন নাপিত বলতেছে, ভাই সাহেব চুল তো কাটাচ্ছেন, ফাঁকে আপনার একটুখানি একটা জিনিস দেখাতে চাই। কই কি দেখাবি? কয় আমাদের এই এলাকায় একটা পোলা আছে, এই রে বোকার বোকা, দেখলে অবাক হয়ে যাবে, এত বোকা মানুষ হয় না। এই লোক চিন্তা করছে আমি চুল কাটাতে আইছি, আদারে আমার বোকা দেখা লাগবে না। তারপরে চিন্তা করছি এত আগ্রহ যেহেতু দেখাচ্ছে, দেখি বসে বসে চুল কাটতে কাটতে যদি দেখা যায়, দেখি, দেখাও দেখাও। বলছে তাহলে তাহলে আপনি যেহেতু অনুমতি দিচ্ছেন, তাহলে বোকাটারে দেখাই। পকেটের মধ্যে থেকে মানি ব্যাগ বের করছে, করে 5 টাকার একটা কয়েন বের করেছে, কয়েন বের করে টেবিলের উপর রাখছে। আর 1 টাকার একটা কয়েন বের করছে, এই কয়েনটা বাইর করে নিজের হাতে রাখছে। দেখে দরজা খুলছে, খুলে বলছে পিচ্ছি দিকে এদিকে। পিচ্ছি দৌড়ায় একদম ভিতরে আইছে। আসার পরে বলতে চাই দেখ টেবিলের উপরে 5 টাকা রাখা, এই দেখ আমার হাতে 1 টাকার কয়েন রাখা, কোনটা নিবি? ওই পিচ্ছি বলছে আপনার হাতেরটা দেন। 1 টাকার কয়েন দিয়ে দিছে, হাতেরটা চাইছে, 1 মুহূর্ত দেরি করে না, হাতেরটা দিয়া দৌড়ায় বাহিরে চলে গেছে। ওই নাপিত বলতেছে ভাই বলছিলাম না, দেখলেন তো হাতে নাতে প্রমাণ। 5 টাকার কয়েন টেবিলে রাখা, 1 টাকার কয়েন হাতে, বললাম কোনটা নিবি বলে মুখ দিয়ে উচ্চারণ করে দিলাম, গাদার গাধা, 1 টাকা নিয়ে চলে গেল। এই লোক চিন্তা করছে কি আশ্চর্য কথা, তাই তো 1 টাকার কয়েন নিয়ে চলে গেল। যাই হোক চুল টুল কাটা শেষ, বেরিয়েছে। বেরোনোর পরে দেখে ওই পিচ্ছি যেটা 1 টাকা নিয়ে গেছে,
ও একটা লাল রঙের আইসক্রিম কিনে চাটতেছে আর মাঠের মধ্যে গান গাচ্ছে আর ঘুরতে সব ডাক দিছে, বাবা এদিকে এদিকে এদিকে। স্যার কিছু বলবেন? বলে বাবা শোন, আমি ভিতরে ছিলাম, বললো বোকা দেখবেন, দেখবো বললাম। 5 টাকার কয়েন রাখলো, হাতে একটা নিল, তোরে ডাক দিল, বললো কোনটা নিবি? তুই 1 টাকা নিয়ে চলে গেলি, তুই তো বোকা কেন? 5 টাকা মধ্যে 1 টাকা নিয়ে গেলো। ও স্যার এই কথা, তাহলে আপনাকে বলি শুনেন স্যার, এই যে বোকার চালাকের খেলা, এই খেলাটা বিগত 3 মাস ধরে চলতেছে স্যার। তো এখন এই খেলা আমি যদি চাই তো আজকেই বন্ধ হয়ে যাবে। আমি তো চাই না আজকে বন্ধ হোক, কারণ এর পরের দিন থেকে আমার আইসক্রিমের টাকা কেটা দিবে। এই জন্য আমি 5 টাকার কয়েন না নিয়ে প্রত্যেক দিন 1 টাকা নেই। উনার এই চালাক আর বোকা খেলাতে দেখেছে এখন পর্যন্ত 3 মাস উনার 90 টাকা গেছে। ওই লোক বলছে সাংঘাতিক তো, আসলেও যে কে চালাক আপনি তো বুঝতেছেন না। আপনি মনে করছেন হ্যাঁ একটুখানি ইনজেকশন দিয়ে, একটুখানি ধরা দিয়ে, একটুখানি জেল জুলুম দিয়ে, একটুখানি অত্যাচার করে, একটুখানি ডাবায় দিয়ে, একটুখানি মুখ বন্ধ করে দিয়ে, একটুখানি ক্লিক দিয়ে আমরাই বোধহয় জিতে গেছি। আসল জিতা এই জায়গায় নয়, আসল জিতা পরকালে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে একটা উদাহরণ মনে রাখবেন। দুনিয়ার বুকের এক্সকিউজ, দুনিয়ার বুকের ভুল, দুনিয়ার বুকে আপনার আমার যেইগুলা ব্যর্থতা, এই ব্যর্থতার কোনো কারণ আমার নবী বলছেন আল্লাহ বান্দাকে ডেকে গ্রহণ করে নেবেন। ভালো করে মনে রাখেন, আমার রবের 2টা স্পেশাল নাম আছে। একটা নাম গফুর, গফুর মানে ক্ষমাকারী। ওই রবের আরেকটা নাম আছে গফফার, মানেও ক্ষমাকারী, কিন্তু 2টার মধ্যে পার্থক্য আছে। গফফারটা ফাআল বাদ থেকে এসেছে। ফাআলের ওজনে যেইগুলা শব্দ আসে তার খাসিয়াত হচ্ছে বারবার বারবার বারবার, একবার 2বার নয়, যতবার ততবার ফিরে ফিরে আসে গফফার। দুনিয়ার মানুষ যতবার ক্ষমা করবে, গুনাহ করবে, ততবার ক্ষমা করার যিনি যোগ্যতা রাখেন তিনি গফফার। আমার নবী বলছেন শোনো দুনিয়ার মানুষ, এক লোক গুনাহ করে আবার ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেন। আবার গুনাহ করে আবার ক্ষমা চায়, আবার ক্ষমা করে দেন। আবার গুনাহ করে আবার ক্ষমা চায়, আবার ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করতে করতে এক সময় একটা ফেরেশতাকে ডেকেছেন, ও ফেরেশতা এদিকে আয়। আমার বান্দা গুনাহ করে, ভুল স্বীকার করে, আর করবে না প্রতিশ্রুতি দেয়, দেওয়ার পরে ক্ষমা চাই, আমি বান্দাকে মাফ করে দেই, কিন্তু বান্দা ওয়াদার উপরে ইস্তেকামত থাকতে পারে না, আবার ভুল করে আবার মাফ করি। তুই সাক্ষী হয়ে থাক, আমার বান্দা যতবার ক্ষমা চেয়েছে আমি আল্লাহ আমার বান্দাকে ততবার মাফ করেছি, কারণ আমি আল্লাহ কেবল গফুর নয়, আমি আল্লাহর নাম হচ্ছে গফফার। সুবহানাল্লাহ। কিন্তু আমার সেই রব বলছেন সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু কিয়ামতের দিনে যখন একটা শ্রেণী আমার রবের সামনে আসবে, আসার পরে বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। রব্বুল আলামিন তোমার কাছে আমি মুশরিক হিসাবে এসেছি, আজকে আমার আফসোস, আমার আফসোস। কেন এই কথা বলছি? উদাহরণের কথা দেওয়ার আগে এত কথা বললাম, কারণ আল্লাহর কাছে এমন একটা পাপ হচ্ছে শিরিক, যেইটা আপনি ভুল করে আল্লাহর কাছে করেছেন, এই কথা আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার। আপনাদের এলাকার এক লোকের কাশি হয়েছে খুবই, এলাকার মানুষ বলছে উজল খরচি, তোর ট্রিটমেন্ট নাই, তুই যদি পুটিয়ায় যাস তাও ট্রিটমেন্ট নাই, তুই চলে যা ডাইরেক্ট রাজশাহী মেডিকেলে। অনেক কষ্ট করে রাজশাহী মেডিকেলে গেছে, ডাক্তার পায় নাই, প্রাইভেটে দেখাইছে, 500 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখানোর পরে বলেছে কাশির পরিস্থিতি ভালো না, তবে যা পরিস্থিতি এতেই আপনাকে বেশি খরচ করাবো না,
3টা সিরাপ দিলাম আর 3টা ওষুধ দিলাম, এইগুলা বাড়িতে যে 21 দিন টানা খাবেন। যদি এরপরে ফেল করে তাহলে আসার পরে আপনার কফ টেস্ট করা লাগবে, থুতু টেস্ট করা লাগবে, বুকের এক্সরে করে তখন ট্রিটমেন্ট করা যাবে। কিন্তু এইগুলা ভুল করবেন না, চলে যান আপনি, এই ওষুধগুলা খাবেন, 21 দিন পরে দেখা করবেন। লোকটা প্রেসক্রিপশন নিয়ে হাজির হয়ে গেছে মেডিসিনের দোকানে, যাই বলছে বাবা ডাক্তার যে ভয় দেখাইছে কোনো কথা নাই, যা ওষুধ আছে ফুল কোর্স দিয়ে দাও। ডাক্তারের প্রেসক্রিপশন দেখে দোকানদার ঘ্যাস 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 করে সব ওষুধ বের করে বলছে এইটা সকালে খাবেন, এইটা দুপুরে, এইটা রাত্রে, এইটা খাবার আগে, এইটা পরে চাচা নেন, এত টাকা বিল হয়েছে দেন। যেই না বলছে দেন, মুরব্বী দোকানদারকে ডাক দিছে, বাবা এদিকে আয় একটু, তোর কানটা একটু আমার কানের কাছে দে, কি বলবেন চাচা জোরে বলেন। আরে না বাবা লজ্জার কথা। কি কথা? বলে বাপ তুই যে আমারে বললি 3 ওষুধ 3 বড়ি, খাওয়ার আগে খাওয়ার পরে, আমি সেই লোক যেই লোক হচ্ছে টিপসই দেওয়া লোক, পড়ালেখার পও জানি না, তুই ওষুধের যে নাম বলে ঝরঝর করে বুঝালি, আমি কেমনে খাবো? ভালো বেকায়দায় ফেলছেন চাচা। তবে চাচা আগে বলতেন আপনি কেবল এরকম লোক নয়, সমাজে আরও এরকম লোক আছে, তাদের জন্য আমাদের বুদ্ধি করা আছে। কি বুদ্ধি? দাঁড়ান, ওষুধের একটা পাতা নিয়ে বলছে চাচা এই দেখেন এইটার কোনা কাইটা দিলাম, যেইটার কোনা কাটা বুঝবেন এইটা খাওয়ার আগে খাওয়া লাগবে। এই যে ফাইল, নাম বোঝা লাগবে না আপনার, টান দিছি কয়টা? 3টা। কয় 3টা মানে 3 চামচ 3 বার বুঝছেন? কয় তুই তো আমারে শিক্ষিত করে ফেলাইছিস। অল্প সময়ের মধ্যে সব বুঝে ওষুধ নিয়ে বাড়ি চলে আসছে। বাড়িতে আসার পরে রাত্রেবেলা 3 সিরাপের থেকে 3 চামচ করে আর খাওয়ার আগের পরের ওষুধ খেয়ে শুয়ে পড়ছে। সকালবেলা কাশি তো 1 ডোজে কমে নাই, আরও কফ ওঠার ওষুধ দিচ্ছে, আরও কাশি বাড়ছে, উদাম পাদাম কাশি। 8-9 বছরের তার একটা শিশু সন্তান আছে, বিছনায় বসে বলছে আব্বা রে, জালনার উপরে আমি ঔষধ রাখছি 3 ফাইল 3টা, ওখান থেকে 3 চামচ ঢেলে আমার জন্য নিয়ে আয় তো বাবা, আমি এখন বিছনার থেকে যেতে পারতেছি না, বুকের খুব ব্যথা। ছোট্ট সন্তান কথা শোনার জন্য অস্থির, লাফ দিয়ে চলে গেছে জানালার কাছে, আব্বার ওষুধ দেওয়া বলে কথা, 3 ফাইলের থেকে 3 চামচ ঢেলে এনে আব্বারে দিবে। রাত্রে আব্বা খাইছে কেমনে তাও দেখছে, দৌড়ায় যাই না জানলার কাছে গেছে, যাইয়ে দেখে ফাইল তো 4টা। কিরে আব্বা বলল 3টা, ফাইল কোত্থেকে 4টা আসলো? ঘটনা হচ্ছে ওনাদের বাড়ি গ্রাম অঞ্চলে, গ্রামে ওর বাড়ির পাশে সবজি আছে, সিমের ক্ষেত, বেগুনের ক্ষেত, মরিচের ক্ষেত। সকালবেলা সন্তান একটা পোকানাশক ইন্ডিল স্প্রে কইরা 1 বোতল ইন্ডিল হাত ধোয়ার আগে জালনার উপরে এখানে রেখে গেছে। মেয়ে চিন্তা করছে 3 বোতল থেকে 3 চামচ কোনটা আনি আর কোনটা ছাড়া করি, টেনশন করার দরকার নাই, প্রতি বোতল থেকে 1 চামচ, 4 বোতল থেকে একসাথে 4 চামচ ঢালে আব্বারে দিছে। আব্বা দেরি করে নাই, ঢক করে মারে দিছে। এখন বুঝে থাকলে ঠান্ডা মাথায় উত্তর দেন, 3 চামচ কাশির ওষুধের সাথে যদি 1 চামচ যদি ইন্ডিল চালান দেয় পেটে, রোগী ভালো হওয়ার পরিবর্তে ক্ষতি হতে পারবে কিনা? ক্ষতি হবে কিনা? কেন ক্ষতি হবে? আন্দাজি যা বলতেছি আমি তাই হো বলেন কেন? ওই বাচ্চা মাসুম বাচ্চা বুঝে নাই, ওই লোক মূর্খ মানুষ, পড়ালেখা জানে না। 3টা ওষুধের সাথে নিয়ত ভালো ছিল, নিয়ত কি খারাপ ছিল নাকি? তাহলে নিয়ত ভালো, বাচ্চা মাসুম, পড়ালেখা জানে না, লোক মূর্খ, তাও বিষ কাজ করবে। ভালো করে বুঝে নেন আপনার নিয়তের অবস্থা কি ছিল। আপনি পড়ালেখা জানতেন কি না? অমুক হুজুর বলেছিল, আমার মাথায় ধরে নাই, আমি তো বুঝতাম না, তালে পরে চলে গেছিলাম, আল্লাহ শিরিক করে ফেলছি, মেহেরবানি করে মাফ করে দাও। আমার আল্লাহ ওই দিন বলবেন শিরিক এমন গুনাহ, যেই গুনাহ ভুল করে করছ, এই এক্সকিউজ আল্লাহর কাছে নেওয়া হবে না। ঠিক না? এই জন্য খবরদার পীর মাজার এইগুলোর থেকে সাবধান থাকতে হবে। ঠিক না? আগে আমাদেরকে আউলিয়ায়ে কেরাম এই পৃথিবীর থেকে দিন শিক্ষা দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ঈমান এনে দিয়েছেন। বাংলাদেশের মানুষ আগে এই আউলিয়ায়ে কেরামের সোহবতে থেকে দিন বুঝেছে, কিন্তু এখন বদনার মধ্যে এমন খারাপ আইটেম ঢুকে গেছে যে এখন ওই আইটেম দিয়ে বান্দা ঈমান হারাচ্ছে। ঠিক না? দোষ আপনি কাউরে দিতে পারবেন না। আপনার মাথা আছে, আপনার আকল আছে, আপনাকে চেক করে নিতে হবে। ঠিক কিনা?
বুঝেন নাই আপনারা? আমাদের হুজুর আগে ওয়াজ করতেন, মাহফিল ছিল 2টা একদিনে, গাড়ি ভর্তি লোক, জানে না বেচারি যে 2 জায়গায় খানা আছে। প্রথম মাহফিলে জম্মের খানা খেয়ে নিছে, খেয়ে পেট একদম ফুল। গাড়িতে উঠে দ্বিতীয় জলসায় নামার আগে বেচারির লাগছে বাথরুম। যেই না বাথরুম লাগে তখন দুনিয়া একদিকে, উনার খবর একদিকে। গাড়ি চালাই ড্রাইভার, ওই বলে ডানে যাও, বামে যাও, সামনে যাও, ফাঁকা নেই। আরে তুই বলিস কেন? গাড়ি তো দেখেই চালাচ্ছে। ওই জানে কোন জ্বালায় ওই বলতেছে, ঠিক কিনা? মাথা কিসের জামের জাম রে, 10-15 মিনিট দাঁড়ায় আছি, অথচ 1 মিনিটও হয় নাই। কারণ উনি জানে উনার অবস্থা কি, নিচে টান, ঠিক কিনা? পরের মাহফিলে যায়, গাড়ি খালি পৌঁছাতে দেরি নাই, লাফ দিয়ে গাড়ির থেকে নামছে, নামে সুবহানাল্লাহ বলে উঠছে। কি জন্য? কারণ এখন যদি পানি খোঁজা লাগতো, পানির কাছে যাওয়া লাগতো, কোথায় পানি কোথায় বদনা যদি খোঁজা লাগতো, অবস্থা খারাপ। নেমেই দেখে একটা দোকানের সামনে সিলভারের বদনা ভর্তি করা, নিয়ে এই বলছে বাথরুম কোন দিকে, এই দিক বলা মাত্র দৌড় যায়, কাম সেরে ফেলছে বাথরুমে। কাম সেরে যখন ফেরত আসতেছে, আসার সময় খালি ওরে বাবা রে, ওরে মারে, গেলাম রে, মরে গেলাম রে, এই বলতে বলতে যেই না বদনা যেখানে নিচে ওখানে আসতে দেরি নাই, এক লোক ঘাপ করে আছে, কলার ধরে বলছে। লোকজন বলছে হুজুরের সাথে আসছে, কলার ধরছিস, আমাদের এলাকার মান সম্মান থাকবে না, ধরবো না মানে? আরে ধরবি তো ধরবি, পরে বল, আগে কি হয়েছে বলবি তো। বলে বলবো মানে? এত খারাপের খারাপ এই লোক। কি জন্য? কই আমি হুজুরের মাহফিলে আসছি টুপির দোকান আর বইয়ের দোকান নিয়ে, এলাকায় কারেন্ট নাই, আমি হেজাক বাতি জ্বলাবো, 1 বদনা কেরোসিন রাখছি, এই বেটা 1 বদনা কেরোসিন নিয়ে সাইড করে দিছে। জিজ্ঞাসা করি মুসলমান, বদনাও ঠিক আছে, দেখতে পানির মতো, কামও সারছে, কিন্তু সাইরে আসার পরে আরামের থেকে জ্বলা বাড়ছে। আল্লাহ আপনাকে একটা বিবেক দিছে, আল্লাহ আপনাকে একটা বুদ্ধি দিছে, একটা নাক দিছে, ঘ্রাণ শক্তি দিছে। আপনি একবার দেখলেন না, যা পাইলেন বদনার ভিতরে তাই নিয়ে দৌড় দিলেন। এই রকম যদি করেন, কোনো ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নাই, আপনাকেই আল্লাহর কাছে কিন্তু উত্তর দিতে হবে। পীর সাহেবেরও দোষ নাই, তরিকারও দোষ নাই, শিক্ষারও দোষ নাই, কিন্তু কার মধ্যে সহিটা আছে, কার মধ্যে সহি আকীদা আছে, কোন ব্যক্তিগুলার আকীদা বিশুদ্ধ, এইটুকু অন্তত মাথার মধ্যে বুঝ নিয়ে চলা আপনার উচিত ছিল, ঠিক না? নচেত আপনি যাই বলবেন বদনা খারাপ, কই বদনা খারাপ? সিলভারে রং পানির মতো, ঠিক কিনা? কিন্তু বিপদে পড়া লাগবে কিনা, কাউরে দোষ দিতে পারবেন আপনি? ভালো করে বুঝে নেন, একটা উদাহরণ বুঝে নেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষকে সৃষ্টি করার পরে আমি একটা বিবেক দিয়েছি, আমি একটা চেতনা শক্তি দিয়েছি। আল্লাহ বলছেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। প্রিয় মুসলমান, আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আছেন তো আপনারা? ভালো করে খেয়াল করেন, আর ডালপালা বাড়াবো না, এবার আবার টু দা পয়েন্টে চলে আসবে। তবে এই কথাটা না বললেই নয়, ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলছেন, বান্দাকে আমি একটা বোধ শক্তি দিছি, বান্দার একটা বিবেক আছে। কেমনে এইটার সংজ্ঞা আপনি মিলাবেন? একটা ছেলে 3 বছর পর পর ক্লাস 5-এ ফেল করছে অঙ্কে, আব্বা হাইরে পিটানো পিটাইছে, বেয়াদব, পড়ালেখা করিস না কেন? প্রাইভেট মাস্টার দিছে, কোচিং দিছে, তারপরেও ছেলেটাকে দেখা যায় পাস করাতে পারে না। বাপও দেখছে অনেক চেষ্টা করেছে, ভালো করে খেয়াল করেন, অনেক কষ্ট করেছে, সত্যিই তো পারে না। বাচ্চারে পিটন দিতে আসছে, বাচ্চা কানতে লাগছে, আব্বা সত্যি তো আমি পারি না বাবা, অনেক চেষ্টা করছি, কেমনে আমি আর চেষ্টা করব, আমার দ্বারা তো সম্ভব নয়। বাপের মনে দয়া হয়েছে, বলছে আমার ছেলে এত কষ্ট করলো, যেহেতু পারে নাই, অতএব দরকার নাই, চল আর তোর পড়ালেখা করা লাগবে না, তোরে পুটিয়া বাজারে নিয়ে যায়, বড় একটা মুদিখানার দোকানদার আমার পরিচিত আছে, ওই দোকানে তোরে কাজে লাগায় দেব। নিয়ে গেছে, যাই বলছে আমার ছেলেটাকে কোনো টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না, কেবলমাত্র তারে একটু দুপুরে খাবার দিবেন, আর ব্যবসাটা একটু শিখুক, আপনার কাছে দিয়ে গেলাম। ছেলে ওই দোকানে কাজ করে, ওই দোকানের আইটেমগুলো কি কি আছে দেখার চেষ্টা করে,
ওই দোকানে সাবানের আইটেম আছে 20 ধরনের। একটা সাবান আছে 200 গ্রাম, আরেকটা আছে 500 গ্রাম, আরেকটা পাউডার আছে 1 কেজি, আবার আছে বিভিন্ন ধরনের চিনি, একটা দেশি একটা বিদেশি, একটা মোটা আটা আছে 2, 3, 4 কোম্পানির, নানান কোম্পানির সয়াবিন তেল আছে, কোনোটার প্যাকেট 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি। ওই ছেলেটা মাত্র 7 দিন সেখানে থাকছে। থাকার পরে দোকানে এসে কোনো একটা কাস্টমার যদি খালে বলে অমুক কোম্পানির 500 গ্রামের একটা প্যাকেট বাইর করো তো, দাম কত? বলার সাথে সাথে হাজির করে দেয়, দাম বলে দেয়। বলে 200 গ্রামের প্যাকেট কত? বলে চাচা 200 গ্রাম নিয়েন না, 200 গ্রামের দাম এটা, আর 500 গ্রাম মাত্র 1 টাকা বেশি দিলে আপনি পাবেন, আপনার 30 থেকে 40 টাকা ফায়দা হবে। যেই ছেলে পরপর 3 বছর ক্লাস 5-এ গণিতে ফেল করেছিল, 7 দিনে দোকানের 500টা আইটেমের নাম, প্রতি পদের নাম, প্রতিটা কোয়ালিটির দাম পর্যন্ত মুখস্থ করে ফেলে। আমার আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, বান্দাকে দুনিয়ায় বোঝার জন্য, দুনিয়ায় চলার জন্য, কোনটা হক কোনটা বাতিল, তার রবের সাথে কোন কাজ করলে শিরিক হয়, একটুখানি বুঝাই দিলে তার জ্ঞানে ধরে ফেলবে। এইটুকু সেন্স দিয়ে আমি আল্লাহ তাকে তৈরি করেছি। আমি আল্লাহর কাছে এসে বুঝিনি বললে আমি আল্লাহ শিরিকের মামলায় এই জন্য বান্দার আবেদনকে গ্রহণ করব না। আমার রব্বুল আমিন এই জন্য বলছেন, ওই দিন দ্বিতীয় শ্রেণী বলবো ইয়াকুলু ইয়া লাইতানি লা মুশরিক বিরাব্বি আহাদা। এই জন্য দুনিয়ার প্রতিটা মানুষকে ঈমান বুঝে যেতে হবে। ঈমান যদি বুঝে আল্লাহর কাছে যেতে পারি, বেঁচে যাওয়ার একটা রাস্তা আল্লাহ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আছে, বলবো? আছেন আপনারা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে দেন দুনিয়ার মানুষ শোনো। সূরা নাবা 40 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আমিন তাবাত পৃথিবীর মানুষের জন্য বলছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিয়ামতের দিনে তখনও আযাব শুরু হয় নাই, কিন্তু আযাবের স্বরূপ যখন এক শ্রেণীর বান্দা দেখতে পাবে, আযাবের যখন আঁচটা তারা টের পাবে, আযাব যখন তাদের সন্নিকটে চলে আসবে, আর তাদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, তার হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন যখন আমলনামা পৌঁছায় দিবেন, রব্বুল আমিন যখন তাকে আমলনামাটা তার হাতের মধ্যে দিয়ে দিবেন, ওই বান্দারা যখন দেখবে আল্লাহর আযাব আর নিজের আমলনামা, এইটা দেখার সাথে সাথে বান্দা বুঝে ফেলবে তার এখন বিপদের বাজার। আল্লাহু আকবার। আযাব তখনও দেওয়া লাগে নাই, তখনও তার জন্য জাহান্নাম ফায়সালা হয় নাই। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আল্লাহর আযাবের আঁচ, আল্লাহর আযাবের শাট, আল্লাহর আযাবের ধাঁচ, এইটা দেখে আর নিজের আমলনামা দেখে বান্দা ঘাবড়ায় যাবে। বান্দা বলতে শুরু করবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকের দিনে যদি আমি মাটি হইতাম বড় বেশি ভালো হইতো। বলেন তো প্রিয় ভাইয়েরা, নিজেরা ঠান্ডা মাথায় আল্লাহর কাছে ওই দিন মাটি হইতে চাইলে কি মাটি হওয়ার মতো কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই বান্দারা কি করবে? ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আল্লাহ আযাব তখনও দেন নাই, কিন্তু খেলা কি হবে বুঝে ফেলছে। বাংলাদেশের মানুষ, রাজশাহী অঞ্চলের মানুষ ক্রিকেট পাগল মানুষ, ঠিক কিনা? ক্রিকেট খেলা জীবনেও দেখেন নাই? কে কে হাত তোলেন? ও ভাই, একজনও নাই। এই চাচাও দেখছে? একটু উত্তর দেন তো আমার সাথে। 50 ওভারের খেলা, আগের দল ব্যাট করছে, করে 350 রান করছে, পরের দল চেস করবে, টার্গেট কত? এমন একটা ভাব নিচ্ছেন যে আপনারা কিছুই বুঝেন না। না, কত টার্গেট? পরের দল ব্যাটে নামছে,
নামার পরে 26 ওভার খেলা শেষ, 107 রান 7 উইকেটে। কি বুঝলেন? একজন বলতেছে আমি আর খেলা দেখবো না, আমি গেলাম গা ভাই। তো চারে তুই যাবি কি জন্য গাদা, এখনো 24 ওভার খেলা বাকি আছে। ওই বলতেছে তুই দেখ গা, বাকি যে 3 জন আছে আসতে দেরি যাতে দেরি নাই। পরে পুরা কমপ্লিট দেখার পর আমারে জানাস কত রানে ঠকছিল, ঠিক কিনা? পুরা খেলা কিন্তু দেখা লাগে নাই, অর্ধেকের কম খেলা দেখে বুঝে ফেলছে খেলার রেজাল্ট কি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না আনজাউনাকুম আযাবান করিবা। দুনিয়ার মানুষ পুরা আযাব তখনও দেওয়া হয় নাই, কিন্তু ওই দিন এক শ্রেণী এই আযাবের তাজ, এই আযাবের আঁচ, এই আযাবের পরিস্থিতি আর তার হাতের আমলনামা দেখে অস্থির হয়ে যাবে। যাওয়ার পর আল্লাহর কাছে বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। রব্বুল আমিন তুমি যদি আমারে মাটি বানাইতা বড় বেশি ভালো হইতো। জিজ্ঞাসা হচ্ছে ওই বান্দা কেন পানি হতে চাইলো না, ওই বান্দা কেন বাতাস হইতে চাইলো না, ওই বান্দা কেন মেঘ হতে চাইলো না, ওই বান্দা কেন কিয়ামতের দিনে মাটি হতে চাবে? মাটি হওয়ার কারণ কি? মুস্তাদরাক আল হাকিমের হাদিসের মধ্যে আমার নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে রব্বুল আলামিন সব মানুষকে দাঁড় করে বাহিমাতুল আনামের বিচার শুরু করবেন। যত প্রাণ আছে, প্রাণী আছে, ওই প্রাণীগুলা যারা চতুষ্পদ, আল্লাহ একটা ভেড়াকে দাঁড় করাবেন, একটা দুম্বাকে দাঁড় করাবেন। দুম্বার মাথার উপর দিয়ে টনটনা টনটনা শিং চোখা চোখা। আল্লাহ বলবেন তার শিং ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাবে। আরেকটা দুম্বা দাঁড়াবে, তার মাথায় শিং নাই, বলবেন শিং উঠে যাক, উঠে যাবে। আল্লাহ যেইটার কেবল শিং দিছেন আর যেইটার শিং ধ্বংস করেছেন, শিংওয়ালারা বলবেন 10টা গুতা মার। লাফায়া লাফায়া যায়া 10টা গুতা দিবে নতুন শিংওয়ালা। দেওয়ার পরে আল্লাহ বলবেন থেমে যাও, থেমে যাবে। এরপরে আল্লাহ বলবেন সবাই মাটি হয়ে যাও। দুনিয়ার যত চতুষ্পদ জন্তু আছে আমার রব্বুল আলামিন বিচার করার পরে দুনিয়ার বুকে তারা চলতে ফিরতে জুলুম করেছিল একজন আরেকজনকে, হিসাব বরাবর করে আল্লাহ বলবেন মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখে ওই দিন আসন্ন আযাব আর হাতের আমলনামার খবর পেয়ে বুঝে ফেলছে খেলা ফাইনাল, আমাদের বিচার তো এরপরে আমাদের যে কি হবে। তারা চিৎকার করে বলবে আমাদেরকে রব্বুল আলামিন যদি তুমি মাটি বানায়া দিতে। জিজ্ঞাসা করি ওই দিন কি মাটি হওয়া যাবে? যদি এই কথার থেকে বাঁচতে হয় তাহলে কি করতে হবে? এই আয়াতে কারিমার মধ্যে 3টা হিংস আছে। 1 নম্বর দায়িত্ব আছে আল্লাহর আযাবকে ভয় করতে হবে, ঠিক কিনা? আমরা আল্লাহর আযাবকে আর ভয় করি না, করি নাকি? হ্যাঁ, জাহান্নামে আযাব হবে, হোক দেখা যাবে, তাই না? আমাদের অনেকের আবার ধারণা যে আল্লাহর আযাব তাই কি গায়েস হয়ে যাবে একসময়। গায়েস হবে না? দুনিয়ায় তো আমাদের অনেকে ইউজ টু হয়ে যায়, হয় না? প্রত্যেক দিন সারের মায়ের খাস, তুই আমার বন্ধু হোস, তোর কেন লাজ লজ্জা না? একটু পড়া পড়ে আসলেই তো পারি। পিটন খাইয়ে খাইয়ে আমার সইয়ে গেছে, বলে না? আরে তুই সহ্য করতে না পারিস, এই জায়গায় চামড়া মোটা হয়ে গেছে। আপনি উঠছেন, এই যে আপনাদের সামনে থেকে লোকাল বাসে রাজশাহী যাবে, বাস ভর্তি লোক, সিট তো নেই, দাঁড়ানোর জায়গাও নেই, কিন্তু গেছে যাই ওই সামনে আপনাদের মোড়ের উপরে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখেই যাচ্ছে ছাড়ার কোনো খবর নাই। লোকজন বাসে পিঠে ছাড়িস না কেন, ছাড় নাই ড্রাইভার, ছাড় না কেন, আর জায়গা নেই। একজন যাই ড্রাইভাররা বলছে ভাই তোর কি কান নাই? এতগুলা লোক বলতেছে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই, তুই গেলে পারিস না? কয় চাচা, জানলাতে বাই করে দিয়ে বলতেছে এই আপনাদের কথা শুনতে 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 কানের ফুটা তো বন্ধ হয়েছে, পিঠের চামড়া গন্ডার হয়ে গেছে। বাসের সব লোক পিটায়া ভাঙলেও আমি নড়তাম না, আমার হেল্পার ডবল দিলে তবেই যাব, ঠিক কিনা? এই গন্ডারের চামড়া হয়েছে ওদের, ঠিক কিনা ভাই? মানে ওরা বকা খাইতে খাইতে আর এই কাস্টমারের কথা শুনতে শুনতে ইউজ গায়ে ধরে না। এখন দুনিয়ায় অনেকেই মনে করছে ইন্না আনজারনাকুম আযাবান করিবা, হুজুর আযাবের ভয় দেখাচ্ছে তাই কি সয়ে যাবে।
যাইয়ে নেই এরপর সয়ে যাবে। তাই খুব সাবধান, আল্লাহর আযাব সওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কি না? আল্লাহ বলছেন বাদদালনা জুলুদান, মুহূর্তে মুহূর্তে তোমার চামড়া পরিবর্তন করা হবে, মুহূর্তে মুহূর্তে আযাবের টেস্ট দেওয়া হবে। ভয় করো দুনিয়া থেকে, আমার কাছে আসার আগে মাটিও হওয়া যাবে না, কিছু চালান ওই পারে পার করে তবেই আসো, ঠিক কি না? সর্বশেষ আয়াতে কারিমে একটা বাড়ায় দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চালান নিয়ে যেতে হবে। আমার রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে প্রথম চালানের কথা বলেছেন, খেয়াল করেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর গুণওয়ালা হবে, নামাজের ব্যাপারে ভয়কারী হবে। কিন্তু আমরা আমাদের জীবনে দেখতে পাই দুনিয়ার যত ইবাদতে যত উদাসীনতা থাক, নামাজের থেকে বেশি উদাসীনতা কিছুতে নাই, ঠিক না? 50 বছর বয়স হয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এখানে আমি যদি টার্গেট করে দু একজনকে দাঁড়ায় জিজ্ঞাসা করি, চাচা বলেন তো এতদিন নামাজ পড়লেন, এত ভাব চক্কর নিয়ে ঘুরতেছেন, ওয়া তাআলা জাদ্দুকা মানে কি সানার, অনেকেরই মাথাটা নিচু হয়ে যাবে। নামাজের যখন আপনি দাঁড়ান দোয়ায় কুনুতে কি পড়েন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আপনি এই যে দোয়াটা পড়েই যাচ্ছেন, আপনি এই দোয়ার মধ্যে কি বলেছেন আপনি একদিনও কল্পনা করেন নাই। অনেকে আবার বলতেছে হুজুর কল্পনা তো দূরের কথা, আমি তো এই দোয়াই পড়ি না, ওই জায়গায় কুলু আল্লাহ পড়ি, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এতক্ষণ অনেকের কাছেই ওয়াজ মজা লাগছে, এখন মনে হচ্ছে হুজুরটা বেশি ভালো না। প্রিয় মুসলমান, এই শিক্ষা ব্যবস্থা আপনাকে কি দিল? আপনার বয়স, আমার যুবকদেরকে মুরব্বীদেরকে বলছি না, তুমি মাস্টার্স পাস করে ফেলেছ, তুমি করে বললাম যেহেতু মাস্টার্স অনেক আগে 10 সালে শেষ করছি, এমফিল শেষ করছি, পিএইচডি শেষের দিকে আছে আমাদের, এই জন্য প্রিয় ভাই তুমি করে বললাম যাতে তোমার আপন ভাবতে পারো। 20 বছর 22 বছর যে শিক্ষা ব্যবস্থায় পড়লে, 22 বছরের শিক্ষা ব্যবস্থা তোমারে 22টা সূরা মুখস্থ করতে শিখায় না। 22 বছরের শিক্ষা তোমারে 22টা আল্লাহর নবীর হাদিস মুখস্থ করতে শিখায় নাই, ঠিক কিনা? 22 বছরের শিক্ষা নামাজের ভিতরের বাহিরের ফরজ তোমাকে শিখায় নাই, ঠিক কিনা? কি তাহলে শিখলাম আমরা? আল্লাহর কাছে কেমনে যায় বলবো? আমার রব্বুল আমিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের ব্যাপারে সতর্ককারী হবে ওরাই মুমিন, ওরাই সফল। আপনি 3 সূরা মুখস্থ করছেন, কষ্ট নিয়েন না। কুল হু আল্লাহ, ইন্না আতাইনা আর সূরা ইজাজা, এই 3 সূরার পরে আপনার 4 সূরা। জীবনের 50টা বসন্ত পার হয়ে গেল, এমন মুরব্বী আছে 4 নম্বর সূরাটা মুখস্থ করে না। রাগ করতেছেন বাবা? সুবহানা রাব্বিয়াল আযীম মানে কি জানার সময় হয় নাই আমার। আবার পাঠ নেয়, ভাব নেয়, কয় চাচা আমি বহুদিন পর দেশে আসছি, বলেন তো আমি কে? আরে তুই কুদ্দুসের বেটা, আপনার তো সাংঘাতিক স্মরণ শক্তি, 15 বছর পরে দেখা। ওই আর বলিস না, আমার বয়স তো 70, আমার দাদা মরছে 92 বছরে, সে আরো বেশি ছিল। কল ঝুঁকায় ঝুঁকায় অজু করছে, জীবনে কারো সহযোগিতা নেয় নাই। পেপার পড়ছে চশমা ছাড়া, কানের মধ্যে কোনো সাউন্ড লাগে নাই। 3 নম্বর ঘরের থেকে কেউ যদি একটু টিকটিক করছে তাও শুনে ফেলছে বুড়ার বেটা। এটা আমাদের বংশই ছিল এরকম, মানে উনার বংশে কানের পাওয়ার বেশি, উনার বংশে স্মৃতি শক্তি বেশি, উনার বংশে চোখের যষ্টি বেশি। কিন্তু যেই না বলবেন চাচা আপনার সূরা কয়টা কোরআনের মুখস্থ, চাচা বলবে বয়স হয়ে গেছে বাবা আর পারি না। কি বলবেন বলেন? এটা তো বলতে হবে আল্লাহ রসুলের ভাষায়,
যে এই লোকটা আল্লাহ রসুলের সাথে প্রতারণা করছে এবং টাউট। কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা তাই। আপনি সমাজ বুঝলেন, সংসার বুঝলেন, দুনিয়ার সব বুঝলেন, পরপর 3 বারের চেয়ারম্যান আপনি, পেটের মধ্যে বোম মেরে দিলেও দেখা যাচ্ছে ইমামতি করতে পারবে না। আছে না ভাই? নাম হচ্ছে ইমাম। একজন ধাঁধা দিছে, কোন ইমাম জীবনে ইমামতি করে নাই? একজন বলছে এইচটি ইমাম। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের নামগুলাও এরকম হয়ে গেছে। এইচটি ইমাম বললাম কক্ষটি আপনি, কিন্তু আপনি আমি যে মুসলমান মোহাম্মদ অমুক, আপনার আমার সালামের অবস্থা কি? প্রিয় মুসলমান, এবার আসেন সর্বশেষ আয়াত। আর সময় নাই, একদম শেষ। গভীর মনোযোগ খেয়াল করেন। কুরআনুল কারীমে দ্বিতীয় এরকম কোনো আয়াত নাই। কোরআনে এক আয়াতের রিপিট একটা 26 বারে পর্যন্ত আসছে, অনেক আয়াত বারবার আসছে, কিন্তু এই আয়াতে কারিমা 2টা আসছে একবারই। কথা সাংঘাতিক। গভীর মনোযোগ খেয়াল করেন। আমার রব্বুল আমিন সূরা ফজর 24 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের জন্য জানাচ্ছেন, একজন এখন নড়বেন না, যাবেন না, যে জায়গায় আছেন দাঁড়ায় থাকেন। ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদু ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ খেয়াল করো, যত মানুষ আল্লাহর দপ্তরে দাঁড়াবে, এক শ্রেণীর আল্লাহর কাছে যে আফসোস ভিন্ন রকম হবে। ওই শ্রেণী আল্লাহর সামনে দাঁড়ায় বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় রব্বুল আমিন, আমরা যদি আজকে তোমার সামনে আছে হাজির হইলাম, যদি আজকে তোমাদের সামনে যে আসলাম, আসার পরে যদি আজকে অগ্রিম কিছু আল্লাহর কাছে পাঠায় আসতে পারতাম। দুনিয়ার বুকে যদি আপনি চলেন, বাংলাদেশে চলার জন্য আপনার টাকা লাগে, কিন্তু আপনি যত টাকার মালিক হন, এই টাকা নিয়ে যদি সৌদি আরব যান, ওই টাকার দাম নাই, কনভার্ট করা লাগে, কনভার্ট করায় রিয়াল বানানো লাগে। ওই টাকা রিয়াল নিয়ে আপনি চলে গেছেন আমেরিকায়, আপনার রিয়ালের দাম নাই, ওইটাকে কনভার্ট করায় সেখানে আপনাকে ডলার বানানো লাগে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ দুনিয়ার জীবনের সাথে পরকালীন জীবনে যে আসবি, ওই জীবনে যখন আসবি, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, সেখানে আসার পরে কিন্তু তোর জন্য চলার জন্য চালান লাগবে, পুঁজি লাগবে। ওই চালানের নাম হচ্ছে সওয়াব। কি নাম? পরকালীন আমাদের জন্য যে কারেন্সি, ওই কারেন্সির নাম কি? চিৎকার করে বলেন, কি নাম? সওয়াব। আল্লাহর কাছে একটা দল হাজির হবে, হাজির হওয়ার পরে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় রব্বুল আলামিন, তোমার কাছে হাজির হইছি, কিন্তু এসে দেখতেছি আমাদের আমলনামায় কিছু নাই। আজকে যদি রব্বুল আমিন তোমার কাছে কিছু পাঠায় আসতে পারতাম। আমার আল্লাহ বলছেন, দুনিয়ায় যত মানুষ যত ধরনের আফসোস করুক না কেন, এই আফসোস আল্লাহর কাছে যারা করবে, আমার আল্লাহ তাদের প্রতি এত ক্ষিপ্ত হবেন, এত বিরক্ত হবেন, এত কঠিন কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পুরা কোরআনের কোথাও এরকম কথা বলেন নাই। আমার আল্লাহ বলছেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই কথা কোন বান্দা যদি আমার কাছে সে একবার বলে, আমি রব্বুল আমিন সাথে সাথে বলতেছি, ও দুনিয়ার মানুষ শুনে নে, দুনিয়ায় তোরে আমি 20 বছরের জীবন দিয়েছিলাম, তোকে 12 বছরে বালেক করেছিলাম, 20 বছরে মৃত্যু, ওই 8 বছরের হিসাব আমি চেয়েছি। আমি তোর কাছে তো 100 বছরের হিসাব চাই না, আমি তোর জন্য 70 বছরের জীবন দিয়েছিলাম। যতটুকু বালেক হয়েছিলি ওর মধ্যে তোর জন্য হিসাব চেয়েছিলাম। আমি তো নূহ আলাইহিস সালামের কওমের মানুষের হিসাব তোর প্রতি চাপাই নাই। তাইলে তুই কেমন করে আমার কাছে এসে ওই ক্ষুদ্র জীবনের যতটুকু অংশই থাক
তার মধ্যে খেয়েছিলিস, চলেছিলিস, ফিরেছিলিস, কিন্তু আল্লাহর কাছে এসে কেন বলছিস আয় রব্বুল আমিন আজকে যদি পরকালের জন্য কিছু পাঠায় আসতাম। এই কথা যেই বান্দা বলবে আল্লাহ তাকে 2টা হুমকি দিয়েছেন। কয়টা? কথা বলেন কয়টা? যারা জেগে আছেন তারা বলেন কয়টা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। তার প্রথম সাজা হচ্ছে, আমার রব বলছেন যিনি আযাবের স্রষ্টা, যিনি কষ্টের স্রষ্টা, সেই রব্বুল আমিন বলছেন আমি আল্লাহ এই কথা যারা বলবে তাদেরকে এমন শাস্তি দেওয়া দিব, আমি আল্লাহর থেকে বেশি শাস্তি কেউ দিতে পারে না। আল্লাহু আকবার। এই কথার ওজন আপনি বুঝছেন? ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, এই কথার ওজন বড় সাংঘাতিক। অর্ধেক ম্যাচ কাঠি ভেঙে গেছে, শেষ কাঠি এটা দিয়েই ধরানো লাগবে। চুলার মধ্যে ঠুকে দিয়েছেন, যেই না ঠুকেছেন ম্যাচের মধ্যে ফস করে বারুদ এসে চুলায় ধরাতে ধরাতে নখের এই 2 মাথায় একটু ছেঁকা লেগে গেছে। লাগলে যে কি জ্বলন, সাথে সাথে কানের লতিতে হাত দিছে, কারণ কান ঠান্ডা। এই ম্যাচের অল্প একটু কাছির বারুদ সহ্য করতে পারে নাই। আপনার কাছে জিজ্ঞাসা করি ও প্রিয় ভাই আমার, এই যে দুনিয়ায় ম্যাচের মধ্যে যে বারুদের আগুন, এই আগুনের স্রষ্টাকে একটু জোরে বলেন না কে? এই কষ্টের অনুভূতির স্রষ্টাকে? যেই আল্লাহ এইটুকু কষ্টের অনুভূতি দিয়েছেন, এই আগুন বানাইছেন, সেই আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। যে আল্লাহ আমি আগুনের স্রষ্টা, যেই আল্লাহ আমি এই আযাবের স্রষ্টা, সেই আল্লাহ বান্দা তোকে বললাম তুই যদি আসার পরে বলিস আমি কামাই করে আসতে পারি নাই, আমি আল্লাহ তোরে বলতেছি ওই দিন এমন শাস্তি তোরে দেওয়া দিব আমার মতো শাস্তি কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার। দুনিয়ার বুকেও যদি আপনার ব্যালেন্স না থাকে, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে যদি আপনার হিসাবের মিল না থাকে, দুনিয়ার বুকেও আটকায় যেতে হয়। বোঝেন নাই বুঝাই দেই। আগে ব্যাংকে টাকা জমা দেওয়া যাওয়ার জন্য যাওয়া লাগতো, আবার টাকা তোলার জন্য যাওয়া লাগতো। এখন ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগলেও ব্যাংকের থেকে টাকা তুলতে আর যাওয়া লাগে না। কি আছে পকেটে? এটিএম কার্ড। কি আছে? এটিএম কার্ড নিয়ে চলে গেছেন কাঁচের ঘরের মধ্যে। এটিএম বুথ চিনেন তো? মুরব্বীরা বুঝবেন না, যুবকদের পকেটে আছে। মোবাইলে আগে ব্যালেন্স চেক করছে কত টাকা আছে, মেসেজ দিছে স্টার অমুক অমুক হ্যাশ 2500 টাকা মেসেজ চলে আসছে। এটিএম বুথের মধ্যে চলে গেছে, যাওয়ার পরে এটিএম বুথে ঢোকার পরে কার্ডটা এটিএম মেশিনের মধ্যে ঢুকাইছে, ঢুকানোর সাথে সাথে লেখা উঠছে ইনসার্ট ইওর পাসওয়ার্ড। 4 অঙ্কের পাসওয়ার্ড চেপে দিছে। এরপরে লেখা হচ্ছে ইনসার্ট ইওর অ্যামাউন্ট, আপনি কত চান আপনি লিখে দেন। চিন্তা করছে ঘরের ভিতরে কেউ নাই, দেখি তো আল্লাহর নামে কি হয়, যদি বাড়াই তো বাড়া, কি সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম 4000 আছে কত? সাথে সাথে লেখা উঠছে ইউ ইনসার্ট দ্য রং অ্যামাউন্ট, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ ইনসার্ট দ্য কারেক্ট অ্যামাউন্ট। সাথে সাথে ঠাস করে ঠেলে কার্ড বের করে দিয়েছে। কার্ড যে বের হয়েছে মনে করানোর জন্য ছোট্ট করে শব্দ করে দিয়েছে টু টু। কার্ড বাইর করে নিয়েছে, নিয়ে চিন্তা করছে একবার হয় নাই তাই কি, সূরা ফাতিহা পড়ছে একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ একবার, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু। ফু দিয়া কার্ড ঢুকাইছে, ইনসার্ট ইওর পাসওয়ার্ড, ইনসার্ট ইওর অ্যাকাউন্ট। আল্লাহ আগের বার কোনো নিয়ত করছিলাম না, এবার নিয়ত করে নিলাম, যদি বাড়াই 1000 তাফসির মাহফিল, 1000 মসজিদ, 1000 এতিমখানা, আমার খালি 3000। এবার চাপ দিছে ডাইরেক্ট 6000। আগের বার তাও কার্ড বেরোয়ছিল, পরপর 2-3 বার যদি ধান্দাবাজি করেন মেশিন বুঝবেই লোক তো নির্ধারিত লোক নয়, টাউটামি করতেছে, মেশিন সাথে সাথে আপনার কার্ড খেয়ে ফেলবে। লেখা উঠে যাবে নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করেন, আপনার কার্ডটি ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। টু টু, ঠিক না?
আমার আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় সামান্য 2-2.5 টাকার হেরফের হইলে তোর কাঠ কোম্পানি তোর টাকা দিয়ে কাঠ পুষে মাসের শেষে বছরের শেষে 500 টাকা কেটে নেয়। আমি ওই ব্যাংকের সাথে কারবার করি বলে ওই ব্যাংক টিকে আছে, তোমার কাঠ তোমারে দেয় না, মেশিন খেয়ে ফেলে ব্যালেন্সের হেরফের। ওই যে অনন্ত জীবন তোমার সামনে, আমার কাছে এসে বলতেছ আল্লাহ সালাম নাই, টাকা নাই, আমি আল্লাহ তোমারে হুমকি দিলাম এমন শাস্তি দেওয়া দিব ওই দিন তুমি হারে হারে টের পাবে। আল্লাহু আকবার। এইটুক বলে যদি থেমে যাইতেন আল্লাহ শেষ হইতো। আমার রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কেবলমাত্র আমি রব্বুল আলামিন তোমারে বাধাই বাঁধবো না, কেবলমাত্র আযাবই দিব না, আমি আল্লাহ তোমারে এমন বাধা বাঁধবো দুনিয়ার বুকে বড় অবকাশ দিয়ে রেখেছিলাম, ওই দিন আমি আল্লাহর বাঁধনের থেকে মজবুত করে কেউ বাঁধন দিতে পারবে না। আল্লাহু আকবার। সামান্য কল্পনা করেন, শেষ এক্সাম্পল, শেষ কথা, দুনিয়ার বুকে আযাবের প্যাটার্ন যদি চেঞ্জ হয়, শাস্তির ধরন যদি চেঞ্জ হয়, লোড নিতে পারে না মানুষ? পারে? বেয়াদবি করছে ছেলে, যে বেয়াদবিটা করছে ওইটা যদি কেস কাচারি হয়, ওইটা যদি আদালতে যায়, তাইলে ফৌজদারি আদালতে পানিশমেন্ট হয়ে যাবে। একবার যদি পানিশমেন্ট হয় জীবনে চাকরি বাকরি আর নাই, ঠিক কিনা? চেয়ারম্যানরে বলছে, মাতব্বরে বলছে আপনারা বিচার করে দেন, যা বিচার করবেন তাই মানবো, কথা ঠিক। পরে কিন্তু আবার বিচার মানবেন না বলা যাবে না। সবাই মিলে বিচার করে দিছে, আগামীকালকে সকালবেলা 2 গালে 10-20টা জুতার বাড়ি। আর ডিসেম্বর মাসের এই শীতের মধ্যে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত গলা পানিতে, হাড় কনকনা পানিতে ডুবে থাকা লাগবে। এই বাপ মায়েরা রাজি নাকি? বাপ মা বলতেছে রাজি মানে কি? আমার ছেলে কথা না শুনে লাফায় ওরে পুকুরে নামাবো, গ্যারেন্টি দিলাম। কারণ বাপ মা জানে জেল জরিমানা হলে কত বিপদ। বন্ধু বান্ধব টেনশনে পড়ে গেছে, বাপ মা যতই রাজি হোক যে জুতাওয়ালা জুতা আমার বেওয়ার সাথে যাই ভাও করছে, জুতা কেডা আমারে গ্রামে জানে, ভাই 200 টাকা মারবি মারবি কিন্তু একটু সোলো মারিস, আছে না? জুতা না হয় সোলো মারালাম, কিন্তু পানির মধ্যে সোলো কেমন করে রাখবে? এক পুকুর পানি তো গরমও করা যাবে না, যাবে? কেমনে কি করবে, কেমনে কি করবে? দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ। অনেকক্ষণ পরে মাতব্বর টাতব্বরদেরকে রাজি করায় দোস্তের কাছে এসে বলছে, দোস্ত আমরা বন্ধু থাকতে তুই টেনশন নিস না, সকাল 10টা থেকে দুপুর 2টা না, মাত্র 20 মিনিট। তোরা ছিলি বলে আজকে, তাছাড়া আমি শেষ। আমি তো মনে করছি ওই পুকুরের মধ্যেই আমি জয়মা কাঠ হয়ে শেষ। কয় দোস্ত আগেই খুশি হোস না, তবে একটুখানি কথা বলে দিস। ওনারা কি কথা বলছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত গলা পানিতে, তবে মাত্র 20 মিনিট তোর শাস্তি পানিতে, কিন্তু সিস্টেম পরিবর্তন। কি পরিবর্তন? ওই ওনারা বলে দিছে এখন তোরে ঘুরায় দিয়া বডি উপর দিকে থাকবে, শুধু কাল্লাটা 20 মিনিট পানির নিচে। টেনশন করিস না, উপর দিকে কম্বল পেঁচায় দিব, মোটা মোটা সুইটার লাগাই দিব, তুই কোনো চিন্তা করিস না, খালি 20 মিনিট পানির নিচে। রাজি? কয় ওরে বদমাইশের বদমাইশ, এই আবেদন নিয়ে আসছো, উল্টা আমি জানাই দিচ্ছি যে খবর দাও, সকাল 10টা টু রাত 10টা মরদ রেডি। তাহলে দুনিয়ার ডাইমেনশনে 4 ঘন্টার বদলে 20 মিনিট, কিন্তু বডির বদলে মাথা যদি পানির নিচে দেয়, বান্দা রাজি হয় না। আমার আল্লাহ বলছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বান্দা একবার কল্পনা করে দেখ, আমি আল্লাহ তোরে বললাম যদি এমন বাধা বাঁধবর সহ্য করতে পারবি না, কবে সেই দিবস হবে? কবে সেই দিবসে কারা আসামি হবে? আমি রব্বুল আমিন 1400 বছর আগে নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআনে একের পর এক আয়াত দিয়ে জানায় রাখলাম, কারণ আমি তোর রব, রাহিম রব। আমি আমার একটা বান্দাকেও জাহান্নামে নিতে চাই না। আমার বান্দা প্রস্তুতি নিয়ে আয়,
ওই দিন যেন একটা বান্দাকেও আল্লাহর এই হুমকির সাথে যেতে না হয়, এইটা বুঝে বুঝে পরকালের জন্য সালান কামাই করে আয়। আমার আল্লাহ বলছেন কি সালান কামাই করবি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মাত্র 3টা আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে একটা নামাজকে ঠিক করতে হবে, পরকালীন চালান নম্বর 1। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মুখকে সামাল দিতে হবে। বাজে কথা, বাজে আচরণ, মিথ্যা কথা, আল্লাহ যে কথা বলতে মানা করেছেন ওই পক্ষে স্লোগান, ওই পক্ষে জয়গান, ওই পক্ষে মুখের ব্যবহার চলবে না, ঠিক কিনা? তাইলে আল্লাহর কাছে ধরা খেতে হবে। আল্লাহ 3 নম্বরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই সমাজকে যদি সুন্দর করতে চাও, আমি আল্লাহর দেখানো অর্থনৈতিক পদ্ধতির মাধ্যমে যাকাত আদায় করে যাকাত ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, যাতে করে সমাজটা বৈষম্যহীন, আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় সমাজ হতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনা হলো আমি আবার 30 সেকেন্ডে সামারি করে দিব যাতে মনে থাকে। প্রত্যেককে 3টা বিষয়ে 3টা শ্রেণীতে ভাগ করেছি: যুবক, ব্যবসায়ী, মুরব্বী। আল্লাহর প্রতি হামদ এবং সানা ঠিক হচ্ছে কিনা ভাবেন। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, এই নিয়ামতের শুকরগুজার হওয়ার জন্য নিজের জীবনে চিন্তা করতে হবে। পরকালীন দিবসে এখনো হয় নাই, কিন্তু আল্লাহর কাছে কতকগুলো লোক আটকায় যাবে। আয়াত অস্বীকারী একদল, আরেক দল মুমিন পুরা হয়ে আসতে পারি নাই, আরেক দল শিরিককারী, আরেক দল নিজের আমল নামায় কিছু নাই। এই কথা বললে বিপদের বাজার। ওই দিনে যাওয়ার আগে এই চালানগুলা, এই খাসলতগুলা পরিবর্তন করতে হবে। কাজ অনেকগুলাই সফল মুমিনদের। 3টার কথা বলা হয়েছে: নামাজ সুন্দর করব, মুখ কোনো খারাপ কিছুতে ব্যবহার করব না, যাকাত ভিত্তিক অর্থনীতি যেন আমাদের প্রতিষ্ঠিত হয়। যাকাত আদায়কারী যদি আমি হই, তাহলে আদায় করে দিয়ে আল্লাহর এই সাম্য ভিত্তিক সমাজ যেন আমরা কায়েম করতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের আজকের আশা বসা কোরআন শোনায় আয়োজনকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।